রেকর্ডে চাপ দিয়ে দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা আমাদের সিসিএন যে কোর্সটা আছে সেটার আরেকটা প্রবলেম নিয়ে চলে আসছি। তো আমাদের হচ্ছে এই স্যাম্পল কোয়েশ্চেনটা প্রোভাইড করা হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাইছি হচ্ছে স্টুডেন্ট, ভিন্ন ভিন্ন স্টুডেন্ট এর জন্য আলাদা আলাদা প্রবলেম দিয়ে দিছে। তো এই যে একটা রো আমরা দেখতে পাইতেছি, এই রোটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা প্রবলেম। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে জাস্ট একটু দেখে নেই। তো এই যে একটা একটা করে রো আমরা দেখতে পাচ্ছি, এই একটা করে রো হচ্ছে আমাদের একটা করে প্রবলেম। তো আপনাদের হচ্ছে এই তিনটা রো এর মধ্যে যে কোনো একটা প্রবলেম, বা স্যার হয়তো অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো হচ্ছে যে কোনো একটা প্রবলেম আর কি আপনাদের পড়বে। তো এখন হচ্ছে আজকে এই যে প্রবলেমটা সলভ করব, এটাতে হচ্ছে মেইনলি মানে গতকালকের যে ভিডিওটা ছিল, আগের দিনের যে ভিডিওটা, সেটা থেকে মানে সিম্পলি তিনটা জায়গায় চেঞ্জ আছে। সেটা হচ্ছে আমাদের আগের দিনের যেই ভিডিওতে আমরা যে রাউটিংটা করছি বা যে আমাদের যে নেটওয়ার্ক গুলো সাজাইছি, সেখানে হচ্ছে যে আমাদের যে মানে নেটওয়ার্ক গুলো ছিল, সেখানে হচ্ছে আসলে আমরা একটা ফিক্সড সাবনেট দিয়ে নেটওয়ার্কিং করছি। একটা হচ্ছে আমরা যে কথাটা বললাম যে হচ্ছে আমরা একটা ফিক্সড সাবনেট ছিল, আমাদের একটা ফিক্সড সাবনেট ছিল। ফিক্সড সাবনেট বলতে জিনিসটা কিরকম, যে কারো আপনারা দেখবেন যে কারো পড়ছে হচ্ছে /26। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা আরেকটা নেটওয়ার্কে পড়ছে হচ্ছে /25। তো এরকম হচ্ছে ফিক্সড একটা সাবনেট দিয়ে দিছিল, ওটা দিয়েই হচ্ছে আমরা আমাদের যে পিসি গুলা ছিল, যে রাউটার গুলা ছিল, সেগুলো কনফিগার করছিলাম। তো আজকে আমাদের যে প্রবলেমটা আমরা দেখতেছি, সেখানে হচ্ছে মেইন যে চেঞ্জটা আছে, সেটা হচ্ছে আজকে আমাদেরকে একটা আইপি ব্লক দিয়ে দিছে। আমাদেরকে একটা আইপি ব্লক দিয়ে দিছে। এই আইপি ব্লকের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে ভিএলএসএম, অর্থাৎ ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্কিং অ্যাপ্লাই করে নেটওয়ার্ক গুলাকে কনফিগার করতে হবে। এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই স্যাম্পল কোয়েশ্চেনের, সেটা। আর সেকেন্ড যে প্রবলেমটা, এটা হচ্ছে 1 নম্বর প্রবলেমটা। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। সেটা হচ্ছে আমরা যখন আমাদের পিসি গুলা আহ, মানে ভিন্ন ভিন্ন পিসি, যেমন পিসি 0 ছিল, এরকম করে পিসি হচ্ছে 5 পর্যন্ত ছিল। তো এই পিসি গুলো যখন হচ্ছে আমরা কনফিগার করছি, তখন কি করছি আমরা? আমরা হচ্ছে প্রত্যেকটা পিসিতে গিয়ে গিয়ে আইপি হচ্ছে অ্যাসাইন করছি, ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করছি, আর হচ্ছে তাদের কি তার মাস্কিংটা অ্যাসাইন করে দিছি। কিন্তু হচ্ছে আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মানে আমাদের বাসা বাড়িতে যখন আমরা নর্মালি একটা রাউটারের সাথে কানেক্টেড হই, তখন কি আমাদের কি মানে ম্যানুয়ালি আইপিটা সেট করা লাগে? করা লাগে না। আইপিটা কি আমাদের রাউটারটা কি করে? আমাদের রাউটারটা হচ্ছে একটা আইপি থ্রো করে, অটোমেটিক একটা আইপি থ্রো করে। তখন ডাইনামিক্যালি আমাদের একটা করে আইপি অ্যাসাইন হয়ে যায়। সেই জিনিসটা আসলে কিভাবে করে, সেটাই হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। অর্থাৎ হচ্ছে আমাদের বারবার প্রত্যেকটা পিসিতে যায় আইপি সেট করার দরকার নাই। ডাইনামিক্যালি আমাদের যে রাউটার গুলো থাকবে, তারা হচ্ছে আইপি থ্রো করতে থাকবে। তখন হচ্ছে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হয়ে যাবে। এটা ছিল আমাদের 2 নাম্বার প্রবলেম, যেটা। আর থার্ড যে নিউ প্রবলেমটা এখানে আসছে, সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। ডিফল্ট রাউটিং, তো ডিফল্ট রাউটিং জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যখন প্রবলেমটা স্টার্ট করব, তখন হচ্ছে আমরা শিখে যাব। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের নতুন জিনিস শিখতে হবে। আর বাকি যে জিনিসগুলো আমরা করব, সেগুলো হচ্ছে আমরা গত আগের দিনের ভিডিওতেই দেখে ফেলছি। তো আপনারা যদি কেউ ওই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে বা কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে, তাহলে ওই ভিডিওটা আরেকবার দেখে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। আজকে মিলে হচ্ছে আমরা নতুন এই তিনটা জিনিস প্র্যাকটিস করব: ভিএলএসএম, ডিএইচসিপি, আর হচ্ছে ডিফল্ট রাউটিং। তো হচ্ছে আমরা শুরু করি। তো আমরা হচ্ছে প্যাকেট ট্রেসারে চলে যাই। ওকে। তো আমরা যদি হচ্ছে প্যাকেট ট্রেসারে যাওয়ার আগে আমরা যদি কোশ্চেনটা আরেকবার একটু চেক করি, আমরা হচ্ছে দেখবো এখানে হচ্ছে আমাদের 4টা সাবনেট দেওয়া আছে: সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3, সাবনেট 4। আর এখানে হচ্ছে দুইটা কথা বলা আছে, যে হচ্ছে সাবনেট 1 প্লাস সাবনেট 2, এই দুইটা একসাথে, এন্ড সাবনেট 4। এই কথা দিয়ে আসলে কি বুঝাইছে? আর সাবনেট 3 এন্ড সাবনেট 4, এখানে হচ্ছে 2 বলা আছে, এই জিনিসটা দিয়ে আসলে কি বুঝাইছে?
এখানে আসলে বুঝাইছে হচ্ছে নাম্বার অফ আইপি। কি বুঝাইছে এগুলা? নাম্বার অফ আইপি। যেমন এগুলো আসলে কি বুঝাইছে, এগুলো বুঝাইছে আসলে আমাদের নাম্বার অফ আইপি বুঝাইছে, মানে আমাদের কতগুলো আইপি আসলে এই সাবনেট ওয়ানে আমাদের লাগবে, তাই না? ওই যে 32, এটা কি? সাবনেট টু তে আমাদের 32টা আইপি লাগবে, সাবনেট ওয়ানে আমাদের 89টা আইপি আমাদের দরকার, সাবনেট থ্রিতে হচ্ছে আমাদের 20টা আইপি দরকার, ঠিক সিম্পলি সাবনেট ফোরে হচ্ছে 10টা। এরকম করে করে হচ্ছে এখানে বলছে যে দুইটা, এখানেও দুইটা। সাবনেট ওয়ান প্লাস টু এন্ড সাবনেট ফোর, এটা আসলে মানে কি? আচ্ছা, আমরা হচ্ছে সাবনেট গুলো বসানো শুরু করি, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যে চারটা সাবনেটের জন্য আমরা হচ্ছে চারটা রাউটার নিয়ে নিব। তো হচ্ছে আমরা আমাদের এই যে নেটওয়ার্ক যে ডিভাইসেস, সেখানে যে রাউটার, সেখানে রাউটারে চলে যাই। রাউটারে গিয়ে হচ্ছে পিটি রাউটার সিলেক্ট করব আমরা। পিটি রাউটার হচ্ছে আমরা কয়টা নিব? চারটা নিব। চারটা কেন নিব? কারণ আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে চারটা সাবনেটের কথা। মনে রাখবেন, নেটওয়ার্ক আলাদা মানেই আলাদা আলাদা রাউটার, মানে জিনিসটা কি কিছুটা এরকম আর কি। মানে আলাদা রাউটার বা আলাদা রাউটারের লিঙ্ক। আমরা গতকালকে আগের ভিডিওতে যেটা বলছিলাম যে একটা রাউটার থেকে যতগুলো আলাদা আলাদা লিঙ্ক বেরোয়, ততগুলো ইউনিক রাউটার তৈরি হয়। সরি, ততগুলো ইউনিক নেটওয়ার্ক তৈরি হয়। একটা রাউটার থেকে যতগুলো আলাদা লিঙ্ক বের হয়, ততগুলো ইউনিক নেটওয়ার্ক তৈরি হয়। তো হচ্ছে প্রথমে আমরা হচ্ছে, মানে আমাদের ক্লাসে হচ্ছে স্যার যেটা করাইছিল সেই অনুযায়ী যদি আমরা দেখি যে স্যার হচ্ছে রাউটার জিরো থেকে দুইটা আলাদা নেটওয়ার্ক বের করছিল। আমরা যদি হচ্ছে সিম্পলি দুইটা সুইচ নেই, এখানে পিটি সুইচ নিচ্ছি। ওকে, পিটি সুইচ নিয়ে হচ্ছে আমরা জাস্ট অটোমেটিক্যালি কানেক্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আপনি একটু আমার কথা যদি আমি আরেকবার রিপিট করি, যেটা বলতেছিলাম যে একটা রাউটার থেকে যতগুলো আলাদা লিংক বেরোবে, ততগুলো আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি হবে। আপনি বুঝতেই পারতেছেন, এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এখানে আরেকটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ওকে, আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে আহ চারটা সাব নেটওয়ার্ক ছিল। তার মানে এখানে কিন্তু আমাদের দুইটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের বাকি আছে সাবনেট থ্রি আর ফোর, সাবনেট থ্রি আর ফোর বাকি আছে। তার মানে আসলে আমাদের রাউটার এখানে আসলে চারটা লাগতেছে না, আমাদের রাউটার তিনটা হলেই চলতো। যেহেতু একটা রাউটার থেকেই আসলে আমাদের দুইটা সাব নেটওয়ার্ক কিন্তু বের হয়ে গেছে। এটা কি আমরা বুঝতে পারতেছি কিনা যে একটা রাউটার থেকে দুইটা লিঙ্ক বের হয়েছে, মানে এখানেই দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তো ওয়ান টু, এখন সাপোজ আমাদের এই যে রাউটার ওয়ান আছে, ওখান থেকে যদি আমি একটা সুইচ ইউজ করে যদি আরেকটা নেটওয়ার্ক বের করি, এখানে কিন্তু আরেকটা আলাদা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তার মানে এটাকে সাপোজ আমি দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে নেটওয়ার্ক নাম্বার থ্রি। এই যে এই লিঙ্কটা নেটওয়ার্ক নাম্বার থ্রি। আচ্ছা, তাহলে এই যে আমাদের আরেক দুইটা রাউটার আছে, এর মধ্যে একটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, এখন এই যে লাস্ট রাউটারটা আছে, এখান থেকে সাপোজ আমি জাস্ট একটা সুইচ দিয়ে আরেকটা হচ্ছে আমরা নেটওয়ার্ক বের করি। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে যদি করি, তাহলে দেখবো যে আমাদের কিন্তু আসলে চারটা সাব নেটওয়ার্ক যে আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? এই যে কি বললাম, এই রাউটার থেকে দুইটা লিংক, দুইটা নেটওয়ার্ক, এই রাউটার থেকে একটা লিংক, আরেকটা নেটওয়ার্ক, এই রাউটার থেকে আরেকটা লিংক, টোটাল চারটা নেটওয়ার্ক। এখন চাইলে আমরা চারটা আলাদা আলাদা রাউটার ইউজ করে চারটা নেটওয়ার্ক তৈরি করতে পারতাম। কিন্তু আমাদের স্যার ক্লাসে যেটা দেখাইছিল সেটা হচ্ছে এই একটা রাউটার থেকে আলাদা আলাদা দুইটা লিংক বের হয়, দুইটা নেটওয়ার্ক তৈরি করছে একটা রাউটার থেকেই। সো আমাদের চারটা নেটওয়ার্কের জন্য তিনটা রাউটার হলেই চলতেছে। আচ্ছা, তার আমাদের সাবনেট, সাপোজ এটা S1, এটা হচ্ছে সাবনেট S2, এটা হচ্ছে সাবনেট S3, আর এটা হচ্ছে সাপোজ সাবনেট S4। ওকে,
এখন স্যার আমি যদি হচ্ছে আমাদের ইয়াটাতে যাই, কোশ্চেনটাতে আরেকবার যাই, তাহলে আমরা দেখবো এখানে যেটা বলছে সেটা হচ্ছে সাবনেট 1+2 একসাথে। বুঝতে পারছেন কথাটা? সাবনেট 1+2 একসাথে, এই জন্য হচ্ছে আমরা সিঙ্গেল একটা রাউটার থেকে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক বের করছি। কারণ এখানে বলা আছে কি, এখানে বলা আছে সাবনেট 1 আর সাবনেট 2 একসাথে, এন্ড সাবনেট 4, মানে এরা দুইটা যে নেটওয়ার্ক একসাথে হয়েছে একটা রাউটার থেকে, এই যে একটা রাউটার থেকে যারা দুইটা নেটওয়ার্ক একসাথে হয়েছে, এরা কানেক্টেড হবে হচ্ছে এই যে আমাদের যে সাবনেট 4 আছে এর সাথে। এই যে রাউটার, এই যে সাবনেট S1 আর S2 একসাথে হয়েছে, এটাই বলছে এখানে যে সাবনেট 1 প্লাস সাবনেট 2, এরা দুইটা যে রাউটারের সাথে কানেক্টেড আছে, এন্ড এই যে আমাদের সাবনেট 4 অর্থাৎ এটা, এরা একসাথে কানেক্টেড হবে একটা লিঙ্কের মাধ্যমে। আর ওই লিঙ্কটাতে আইপি থাকবে দুইটা। বলেন তো কোথায় কোথায়? এই যে এখানে একটা আইপি, আর এই যে এখানে একটা আইপি। এটাই হচ্ছে ওই পার্টটুকু, আসলে এই পার্টটা, এই যে সাবনেট 1+2 এন্ড সাবনেট 4, এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ আইপি হচ্ছে 2। আশা করি এটা বুঝতে পারছেন সবাই, এখানে কেন হচ্ছে নাম্বার অফ আইপি 2 দেওয়া আছে। ওকে, আমরা যদি আবার হচ্ছে ইয়াতে চলে যাই, আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবনেট 3 and 4। সাবনেট 3 and 4 এর মধ্যে আইপি হচ্ছে দুইটা। এটা আশা করি সবাই ইজিলি বুঝতে পারতেছেন যে এই যে সাবনেট 3, এই যে রাউটার, আর তাদের মধ্যে যে এই যে লিঙ্ক, এখানেও কি দুইটা রাউটার জাস্ট কানেকশন যেহেতু, তাই আগের দিনের ঠিক আগের দিনের মতো দুইটা আইপি থাকবে, এখানে একটা আইপি আর কি এই যে এখানে একটা আইপি। আশা করি কোয়েশ্চেনটা সবাই বুঝে ফেলছেন। কোয়েশ্চেনটা আসলে কি বলতে চাইছে, যে আমাদের চারটা আলাদা আলাদা সাবনেট থাকবে, চারটা আলাদা আলাদা সাবনেটের মধ্যে আমাদের এই যে সাবনেট 1 আর সাবনেট 2, এরা একটা রাউটারের মধ্যে থাকবে। এরা দুইটা হবে কি কানেক্টেড হবে আমাদের হচ্ছে সাবনেট 4 এর সাথে, আর আমাদের সাবনেট 3 যে আরেকটা নেটওয়ার্ক, সে কানেক্টেড হবে হচ্ছে সাবনেট 4 এর সাথে। তাহলে আসলে এই যে চার, এই যে তিনটা ভাগ হইলো তাই না? মানে মোটা দাগে যদি আমরা বলি যে আমাদের এখানে কিন্তু তিনটা মেইন ভাগ তৈরি হয়েছে, তাই না? কি কি? সাপোজ আমি যদি দেখাই, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, আর এই যে একটা ভাগ, তাই না? তিনটা ভাগ হচ্ছে আমাদের এখানে তৈরি হয়েছে। এর মধ্যে বলেন তো কমন ভাগ আসলে কোনটা? কমন ভাগ হচ্ছে সাবনেট 4, কারণ সাবনেট 4 কি, সাবনেট 1 সাবনেট 2 এদের সাথেও কানেক্টেড, আবার ওই পাশ দিয়ে কি সাবনেট 3 এর সাথেও কানেক্টেড, তাই না? আসলে সাবনেট 4টা হচ্ছে একটা আইএসপি। সাবনেট 4টা কি? সাবনেট 4টা হচ্ছে একটা আইএসপি। কিভাবে একটা আইএসপি? নর্মালি কি, নর্মালি একটা আইএসপি কিন্তু এভাবে কাজ করে। আইএসপিটা কি থাকে, আইএসপিটা মাঝখানে থাকে, তাই না? ওর এক পাশে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক যুক্ত হয়, আরেক পাশে অন্য নেটওয়ার্ক যুক্ত হয়, এরকম আরো যে অনেক লিঙ্ক তৈরি হইতে পারে, তাই না? কিন্তু মেইন কমন কে থাকে সবার মাঝখানে? আইএসপিটা। তো আমাদের সাবনেট 4টা আসলে মাঝখানে ওই আইএসপি কাজটা করতেছে। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তো আমি যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে হচ্ছে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কটা আছে, সেটা হচ্ছে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, আর এই যে আমাদের যে যেটাকে বললাম আমি সাবনেট 4 যেটাকে ধরছি, সেটাকে সাপোজ মাঝখানে নিয়ে আসতেছি। আচ্ছা, তো আমরা কি করলাম, এটা যেটা আছে মানে আইএসপি যেটাকে আমি বললাম বা সাবনেট 4 যেটাকে ধরলাম, সেটাকে হচ্ছে আমি মাঝখানে নিয়ে আসলাম। তো আমি একটু রিনেম করে দিই এটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাবনেট 4, বা আমরা বলতে পারি হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইএসপি। আইএসপি যেটা মাঝখানে থাকবে আর কি। ওকে, আর এইটা হচ্ছে আমাদের কি কি আছে এখানে, এই পাশে হচ্ছে হচ্ছে আমাদের সাবনেট সাবনেট 1,
এই পাশে আছে হচ্ছে আমাদের সাবনেট 2, আর এই পাশে আছে হচ্ছে সাবনেট 3। ওকে। তো এখন হচ্ছে আমরা যদি কানেকশন গুলো দিয়ে দিই, কানেকশন আমরা ঠিক এতক্ষণ যেভাবে বলছি সেভাবে যদি আমি কানেকশন গুলো দিয়ে দিই, কানেকশন গুলো কিরকম হবে? আমাদের এই সাবনেট 1 যে নেটওয়ার্কটা, আর সাবনেট 2 যে নেটওয়ার্কটা, তাদের যে কমন রাউটার, সেই কমন রাউটার থেকে একটা লিঙ্ক যাবে। তো আমি কানেকশনসে ক্লিক করে এখান থেকে অটো কানেকশন দিয়ে নিচ্ছি, সিম্পলি জাস্ট অ্যাড করে দিলাম। তো কি আমাদের সাবনেট 1 আর 2 এর সাথে সাবনেট 4 কানেক্টেড হয়ে গেল। ওকে। আর ঠিক এই পাশে যেটা, সেটাও আমি কানেক্ট করে দিচ্ছি। এটাকে আমি বলে দিলাম হচ্ছে এই যে রাউটার 2 থেকে জাস্ট সিম্পলি এটা কানেক্ট করে দিলাম, তাহলে কি আমাদের সাবনেট 4 এর সাথে সাবনেট 3ও কানেক্ট হয়ে গেল, ঠিক কোশ্চেনে যেভাবে দেওয়া আছে। ওকে। এখন হচ্ছে আমি আমার ইচ্ছা মতন কয়েকটা পিসি নিয়ে নিই, তাই না? এখন কয়টা পিসি, যেটা আমাদের আগের কোশ্চেনে, যেটা আগে যে আমরা মিড দিছি সেখানে বলে দেওয়া ছিল যে 2টা করে পিসি, 3টা করে পিসি, বাট এখানে কিন্তু কিছু বলে দেওয়া নাই, তাই না? যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে এখানে 89টা পিসি কানেক্টেড থাকতে পারে সাবনেট 1 এর সাথে। অর্থাৎ আমাদের 89টা এখানে কি দরকার? আইপি আমাদের লাগবে, এখানে 89টা আইপি সাবনেট 1-এ। সাবনেট 2 তে 32টা আইপি আমাদের লাগবে, সাবনেট 3 তে 20টা, পরে 10টা। ওকে। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখন কি আমরা প্যাকেট ট্রেসারে আলাদা আলাদা 89টা পিসি যোগ করব? এটা আসলে কোনো প্র্যাকটিক্যাল সলিউশন না। আমরা জাস্ট মানে দেখাবো যে 2টা 3টা পিসি আমরা অ্যাড করব, আর আমরা দেখাবো যে এখানে চাইলে 89টা আইপি অ্যাসাইন করা পসিবল। মানে এখানে যে আমাদের যে প্যাকেট ট্রেসারের যে ইয়াটা আছে, এই যে সাপোজ এই যে সাবনেট 1, এখানে আপনার, এখানে চাইলে আপনি কয়টা, কোয়েশ্চেনে বলে দিছে যে এখানে হচ্ছে আপনার, ওরা চাচ্ছে 89টা আইপি অ্যাসাইন করতে। বাট আপনি কি এখানে এখন 89টা এভাবে পিসি কানেক্ট করবেন? তাহলে এটা কিরকম হবে এই ইয়াটা? এটা জাস্ট খুবই হিজিবিজি হয়ে যাবে, তাই না? তো আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট কয়েকটা পিসি দিয়ে দেখাবো, কিন্তু এমন ভাবে আমরা হচ্ছে নেটওয়ার্কটা কনফিগার করব যে চাইলে 89টা পিসি এখানে লাগানো পসিবল। আচ্ছা। তো আমরা হচ্ছে কনফিগার করা স্টার্ট করি। এর আগে আমরা হচ্ছে কয়েকটা পিসি অ্যাড করে নিই। তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা এন্ড ডিভাইস নিয়ে নিই। সাপোজ এটার জন্য হচ্ছে আমি 2টা নিলাম সাবনেট 1 এর জন্য, সাবনেট 2 এর জন্য হচ্ছে আমি 2টা নিলাম, এখানে হচ্ছে সাবনেট 3 এর জন্য আমি 2টা নিলাম, সাপোজ সাবনেট 3 এর জন্য হচ্ছে আমি সাপোজ আহ সাপোজ সাবনেট 2 যেটার জন্য সাপোজ আমি 3টা নিলাম। যেহেতু বলে দেওয়া নাই, আমি ইচ্ছা মতন নিতে পারবো। আর সাবনেট 4 এর জন্য সাপোজ আমি এখান থেকে একটা নিলাম। এখন হচ্ছে জাস্ট কানেক্ট করে দেই অটো কানেকশনের মাধ্যমে। এই 2টা পিসি হচ্ছে আমাদের সাবনেট 1 এর যে সুইচ সেটার সাথে কানেক্টেড, এই 3টা পিসি হচ্ছে সাবনেট 2 এর যে সুইচ তার সাথে কানেক্টেড, এই দুটো পিসি হচ্ছে সাবনেট 3 এর যে সুইচ তার সাথে কানেক্টেড, আর লাস্টলি হচ্ছে এই যে একটা পিসি, ও হচ্ছে সুইচ, সাবনেট 4 এর যে সুইচ তার সাথে কানেক্টেড। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে কনফিগার করা স্টার্ট করতে হবে। তো কনফিগার করা স্টার্ট করার আগে আমরা যদি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসিংটা জাস্ট আরেকবার যদি একটু দেখে নিই। আমাদের বলছে যে আমাদের একটা আইপি অ্যাড্রেসের ব্লক দেওয়া আছে। তো আমাদের প্রথম যেটা আমরা প্রবলেম বলছিলাম, যেটা সেটা হচ্ছে কি, ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। এখন হচ্ছে আমাদের এখানে যে ব্লকটা, আইপি ব্লকটা দেওয়া আছে, সেটা থেকে ভাগ ভাগ করে আমাদের এই 4টা সাবনেটের জন্য আমাদের আইপি বানাতে হবে। ঠিক আছে? আমাদের যে এই যে ব্লকটা দেওয়া আছে 192.168.0.21, সেখান থেকে আসলে এই সাবনেট 4টা ভাগ করে আমাদের বানাতে হবে। তো /21 মানে কি? /21 দিয়ে আসলে বোঝাচ্ছে যে আমাদের এখানে আসলে প্রিফিক্সের সাইজ, মানে আমাদের যে সাবনেট মাস্ক তার প্রিফিক্সের সাইজটা আসলে কত।
প্রিফিক্সের সাইজ হচ্ছে /21, মানে হচ্ছে প্রিফিক্স সাইজ হচ্ছে 21। এখন প্রিফিক্স কিসের প্রিফিক্স আসলে? সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের IPv4 অ্যাড্রেসিং এ সাবনেট মাস্ক হয় কয় বিটের? 32 বিটের, তাই না? 32 বিটের। এখন আমরা যদি হচ্ছে সিম্পলি 32 বিট কিভাবে হচ্ছে ইয়া হয়, কারণ আমাদের যদি তো মাস্কিংটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা যদি হচ্ছে ইয়াতে চলে যাই। আচ্ছা, তো কি বললাম, আমাদের টোটাল আমাদের ইয়া হচ্ছে 32 বিটের, সাবনেট মাস্কটা হয় 32 বিটের। আর আমাদের প্রথমে যে ব্লকটা দেওয়া আছে, সেই ব্লকটা দেওয়া আছে 192.168.0.0/21। এখন এই ব্লক থেকে আসলে কতগুলো IP বানানো পসিবল, এটা যদি আমরা একটু জাস্ট চিন্তা করি, যে 32 বিট, আমি যদি 32টা বিট যদি এখানে জাস্ট একটু সিম্পলি বোঝার ট্রাই করি, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ওকে। আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের প্রিফিক্সের সাইজ হচ্ছে 21। তার মানে আমাদের যেই অ্যাড্রেসিংটা থাকবে, তার যে মাস্ক হবে, তার যে সাবনেট মাস্ক হবে, তার প্রথম 21টা বিটে বসবে শুধু ওয়ান। প্রথমে দেখেন, প্রত্যেকটা 8 বিট পরে পরে আমি একটা করে ডট দিছি। প্রত্যেকটা 8 বিট পরে পরে একটা ডট দিছি। এটা হচ্ছে যারা আমরা CCN পড়ছি তারা সবাই জানি কেন ভাবে করতেছি। কারণ হচ্ছে আমাদের IPv4 অ্যাড্রেসিংটা 4টা ভাগে বিভক্ত থাকে, প্রত্যেকটা ভাগে 8টা করে বিট পরে, টোটাল 4 8 32টা বিট। এখন হচ্ছে 21টা ওয়ান থাকে, তার মানে কি, এগুলো সব ওয়ান। প্রথম 8টা ওয়ান, পরের 8টা ওয়ান, অর্থাৎ টোটাল 16টা ওয়ান, প্রথমে 16টা ওয়ান, এরপরে কি আর 5টা ওয়ান, তাহলে তো টোটাল 21টা ওয়ান হইলো। 1 2 3 4 5। আচ্ছা, 21। আর বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে আমাদের ফাঁকা আছে। তাহলে ফাঁকা আছে কয়টা? 32 - 21, মানে কতগুলা ফাঁকা আছে? আমরা জাস্ট সিম্পলি যদি একটু হিসাব করি, আমরা ক্যালকুলেটর বের করে নিই। ওকে, 32 - 21 কতগুলা? 11টা। আচ্ছা, তার মানে 11টা হচ্ছে আমাদের এখানে কি আছে? 11টা হচ্ছে আমাদের এখানে বিট ফাঁকা আছে। এই যে ফাঁকা বিট 11টা আছে, তাহলে চাইলে এই ব্লক দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 11 সংখ্যক IP অ্যাসাইন করতে পারবো। তার মানে কতগুলা? আমরা যদি আবার ক্যালকুলেটরে যাই, যে 2 টু দি পাওয়ার 11 আসলে কত, 2 টু দি পাওয়ার 11, 2048টা IP চাইলে আমরা এই ব্লক থেকে, অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে যে ব্লকটা দেওয়া আছে, এই যে ব্লকটা, সেই ব্লক দিয়ে অ্যাসাইন করতে পারবো। কিন্তু দেখেন এখানে আমাদের IP আছে কয়টা? কোনোটাতে 89টা, কোনোটাতে 32টা, 20টা, 10টা, 2টা, মানে খুবই কম। চাইলে আমরা খুব ইজিলি এই ব্লক দিয়ে সবগুলো IP অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যে আমাদের যে ভিন্ন ভিন্ন যে ইয়াগুলো দেওয়া আছে, মানে এখানে যেটা দেওয়া আছে যে 89, 32, 20, 10, 2, এগুলাকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে মানে ব্লকগুলো অ্যাসাইন করব? তো এই ব্লকগুলো অ্যাসাইন করার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের যেই নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলা বড় থেকে ছোট আকারে সাজাই নিব। বড় থেকে ছোট আকারে যদি সাজাই নেই, তাহলে আসলে জিনিসটা কিরকম হবে? প্রথমে দেওয়া আছে হচ্ছে 89, তারপর দেওয়া আছে হচ্ছে 32 20 10 2, 32 20 10 2, তারপরে হচ্ছে আরেকটা টু দেওয়া আছে, অর্থাৎ একদম লাস্ট পর্যন্ত। এই দুইটার মধ্যে দুইটা IP লাগবে, এই দুইটার মধ্যে দুইটা IP লাগবে। ওকে, তো হচ্ছে আমরা কি করলাম, আমরা শুরুতে হচ্ছে কি বড় থেকে ছোট আকারে সাজাই নিলাম IP গুলাকে। আচ্ছা, এর মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন, যে এই যে লাস্টের যে টু টু আছে, হ্যাঁ, এরা কি, এরা কিসের জন্য ইউজ করতেছি? এগুলো এগুলো আমরা ইউজ করবো হচ্ছে এই রাউটার টু রাউটার কানেকশনের মাঝখানে, রাউটার টু রাউটার কানেকশনের মাঝখানে। ওকে, আর বাকি যে IP গুলো আছে এগুলা, এইগুলো হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন যে বিভিন্ন সাবনেট গুলো আছে, সাবনেট 1 2 3 আর 4,
এদের জন্য হচ্ছে আমরা এই আইপি গুলো বলে দিচ্ছি যে এই লিস্ট 89টা আইপি লাগবে এক নাম্বার সাবনেটে, 32টা, 20টা, 10টা। আচ্ছা, তো এখন আমাদের কাজের ফ্লো যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা যে নাম্বারটা আছে এইটার কাছাকাছি টু এর যে পাওয়ার, এটার বড় যে টু এর পাওয়ার, সেই নাম্বারটা আমরা নিয়ে নিব। তো 89 এর কাছাকাছি টু এর পাওয়ার আসলে কত? 128, অর্থাৎ কত? 2 টু দি পাওয়ার 7, তাই না? 32-এর জন্য কত? 32-এর জন্য হচ্ছে কাছাকাছি যেটা পাওয়ার, মানে হচ্ছে সেটা হচ্ছে, আপনি জানেন যে 32 নিজেই কিন্তু টু এর একটা পাওয়ার, তাই না? এখন আমরা এটাই কেন নিতেছি না? আমরা এটাই কেন নিতেছি না, মানে 32 নিজেই কেন আমি নিলাম না, তাই না? যেহেতু ও নিজেই টু এর একটা পাওয়ার। নিব না কারণ হচ্ছে, চিন্তা করে দেখেন আপনার 32টা পিসির জন্য কি লাগতেছে, 32টা আইপি লাগবে। হ্যাঁ, 32টা আইপি আপনার লাগবে 32টা পিসির জন্য। কিন্তু আপনার কি লাগবে, একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক আইপি লাগবে, আরেকটা হচ্ছে কি সাপোজ ব্রডকাস্ট আইপি আপনার লাগবে না? একটা ব্রডকাস্ট আইপি লাগবে আর একটা কি নেটওয়ার্ক আইপি লাগবে না? তার মানে যেখানে আসলে বলছে 32টা আইপি আমাদের লাগবে, তো লাগবে কিন্তু আরো দুইটা বেশি। যেখানে বলছে 89টা, সেখানে কিন্তু লাগবে আমাদের কয়টা? 91টা। তাই না? যেখানে 32 সেখানে লাগবে সাধারণত কয়টা? 34টা লাগবে। কারণ একটা নেটওয়ার্ক হয়ে একটা ওয়েস্ট হয়ে যাবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, আরেকটা ওয়েস্ট হয়ে যাবে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে। তাহলে যেহেতু এখানে 32টা আইপি লাগবে, সরি 34টা যেহেতু লাগবে, তাই আমরা 32-এর পরে যে টু এর পাওয়ার অর্থাৎ 64 সেটা নিব। এটার জন্য তাহলে এটার তাহলে পাওয়ার কত? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। 20-এর পরে কাছাকাছি কোনটা? 20-এর পরে কাছাকাছি হচ্ছে 32। এটা কত? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এরপর 10, 10-এর কাছাকাছি কত? 16। এটা কত? 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাড্রেসটা আসলে কিভাবে সাজাবো? অ্যাড্রেসটা সাজানোর জন্য আমরা যদি আগে হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি যদি আমরা হচ্ছে আমাদের এই আলাদা আলাদা যে ইয়াগুলো বের হলো তাদের জন্য মাস্কটা কত সেটা যদি দেখে নিই, দেখেন এখানে যে 89টা অ্যাড্রেস ছিল, সেটার জন্য আমি বললাম আমাদের আসলে এটাকে দিতে হবে হচ্ছে 128টা। তার মানে এটার পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 7। ওকে, 2 টু দি পাওয়ার 7। তার মানে হচ্ছে আমাদের 60টা বিট লাগবে আইপি গুলো অ্যাসাইন করার জন্য। কয়টা বিট লাগবে? 60টা বিট লাগবে আইপি গুলা অ্যাসাইন করার জন্য। 60টা বিট লাগবে হচ্ছে আমাদের আইপি অ্যাসাইন করার জন্য। অর্থাৎ এই যে আমি শুরুতে যেখানে 32টা বিট লিখছি, 32টা বিটের যে ছবি আঁকায় রাখছি, 32টা বিটের ছবি আঁকায় রাখছি, সাপোজ এগুলো এগুলো আমি মুছে দিই। 32টা বিটের যে আমি ছবি এঁকে রাখছিলাম, এখানের মধ্যে 60টা বিট আমাদের ইউজ হয়ে যাবে হচ্ছে আইপি অ্যাসাইনের জন্য। ওকে, তাহলে তাহলে কয়টা, আমি যদি শেষ থেকে শুরু করি 60টা বিট, শেষের গুলো থেকে, তাহলে কি 1, 2, 3, সরি এগুলো জিরো হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এই 7টা বিট আমাদের ইউজ হবে আইপি অ্যাসাইনের জন্য। তাহলে যখন হচ্ছে আমরা এই ইয়াটা করব, এই এই সাবনেটের জন্য কাজ করব, তখন আসলে আমাদের প্রিফিক্সের সাইজ কত হবে? বাকিটুকু, তাই না? বাকিগুলো কি হবে? ওয়ান হবে, এগুলো সব ওয়ান হবে, এগুলো সব ওয়ান হবে, এগুলো সব কি হবে? ওয়ান হবে। তার মানে টোটাল কত? এখানে 24টা ওয়ান, আর এই যে লাস্টে আরেকটা ওয়ান। তার মানে এই যে প্রথম 89টা যে আইপি লাগতো, সেখানে আমরা যে টোটাল 128টা বানাইলাম, সেটাতে আসলে আমাদের প্রিফিক্সের সাইজ কত হবে বা স্ল্যাশ কত হবে? ওটা ওটা হবে /25। কারণ এটাতে আমাদের প্রিফিক্সের সাইজ লাগতেছে কত? 25। আর বাকি যে 7টা বিট, ওইটা ইউজ করতেছি হচ্ছে আমরা আমাদের এই 128টা আইপি বানানোর জন্য। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পরেরটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পরেরটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এটাতে হচ্ছে আমাদের আইপি বানানোর জন্য কয়টা বিট লাগবে? 6টা। তাহলে তার প্রিফিক্স কত হবে? 32 - 6 বা কত?
26, তার মানে এটা কি হবে, এটা হবে /26। এটার এটার হচ্ছে প্রিফিক্সের সাইজ বা সিআইডিআর নোটেশন যেটাকে বলে। তাহলে এরপরেরটাতে কত হবে? এরপরেরটাতে হবে হচ্ছে 32 কত, 5, অর্থাৎ এই যে এটা এটা বাদ দিচ্ছি জাস্ট আমরা। 32 - 5 মানে কত হবে? 32 - 5 কত? 27 হবে। এরপরেরটাতে কত হবে? 32 - 4 হবে, তাই না? তাহলে এটা 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 তার কত হবে? /28। ওকে, /28। আচ্ছা, তাহলে আমি বুঝে গেলাম যে আমাদের প্রিফিক্সের সাইজটা আসলে কত: 25, 26, 27, 28। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আহ আমাদের প্রথমে ব্লক যেটা দেওয়া ছিল, মানে এই জিনিসটা হচ্ছে আপনাদের আগে শুরুতে বের করে নিতে হবে যে কোনটার জন্য প্রিফিক্সের সাইজটা কত। এই স্টেপটা আমাদের ফলো করতে হবে যে কোনটার জন্য আসলে প্রিফিক্স সাইজটা কত। এটার জন্য প্রথমটার জন্য হচ্ছে 25, পরটাতে 26, পরটাতে 27, পরটা 28। তাহলে দেখেন আমাদের কি মানে আহ যে মাস্কিংটা আমরা করতেছি, যে মাস্কিংটা আমাদের করতেছি, আমাদের ছিল শুরুতে কত, 21 ছিল না? এটা কি চেঞ্জ হয়ে 25, 26, 27, 28 চেঞ্জ হচ্ছে না বারবার একটা ব্লকের জন্যই? এই জন্যই হচ্ছে এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্কিং। অর্থাৎ আমাদের বড় একটা ব্লককে আমরা যখন ছোট ছোট সাবনেটে ভাগ করতেছি, তখন সে ভাগটা করার জন্য হচ্ছে আমাদের যেই মাস্কিং এর যে প্রিফিক্সের সাইজ, সেটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা বের করা শুরু করি যে আমাদের হচ্ছে সাবনেট 1 এর অ্যাড্রেসটা আসলে কত থেকে কত হবে। তো আমরা জানলাম যে সাবনেট 1 এর জন্য হচ্ছে আমাদের প্রিফিক্সের সাইজ হচ্ছে কত, /25। আচ্ছা, ঠিক আছে। তো /25 যদি হয়, তাহলে হচ্ছে ওর সাবনেট মাস্কটা আসলে কত? সাবনেট সাবনেট 1 এর সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক হবে হচ্ছে শুরুতে হবে হচ্ছে কত, এই যে ঠিক এই যে এখান থেকে যদি আমরা দেখি, শুরুতে হবে হচ্ছে 25টা ওয়ান, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8, 3 8 24টা ওয়ান, এই 25 নাম্বার ওয়ান। আর বাকিগুলো হচ্ছে কি, বাকি যে 7টা বিট বাকি আছে এরা সব জিরো। 1 2 3 4 5 6 7। এটাকে যদি আমি ডেসিমালে সাজাই, তাহলে কি আসতেছে বলেন তো? 255.255.255. এটার ডেসিমাল কত? এটার ডেসিমাল হচ্ছে 128। তার মানে এই যে সাবনেট 1 যে আমরা ইউজ করতেছি, এই যে সাবনেট 1 যে আমরা ইউজ করতেছি /25 নোটেশনের, তার আসলে সাবনেট মাসটা কত? 255.255.255.128। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট অ্যাড্রেসটা কি হবে? মানে এই সাবনেট যে 1, তাই না, তার ভিতরে কতটা অ্যাড্রেস? 89টা ছিল। আমরা করছি কি, ওটাকে চেঞ্জ করে 128টা বানাইছি। এই 128টা যে বানাইছি, এই 128টা আইপির প্রথম অ্যাড্রেসটা কত আর লাস্ট অ্যাড্রেসটা কত, তাই না? তো প্রথম অ্যাড্রেসটা হবে হচ্ছে যেটা আমরা হচ্ছে আগেই দেখে আসছিলাম, যে আমাদের যে মাস্ক, হ্যাঁ, আমাদের যে মাস্ক, তার সাথে হবে হচ্ছে এন্ড অপারেশন কিসের, আমাদের প্রথম যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেটা। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কি ছিল একদম স্টার্টিং এ? আমাদের যে ব্লক অফ আইপিটা দেওয়া ছিল সেটা কি ছিল? 192.168.0.0। ওকে, 192.168.0.0। এটার যে বাইনারি ভ্যালুটা হবে, এটার সাথে এই যে আমাদের যে মাস্ক আছে, আমরা যে মাস্কটা পাইছি প্রথম সাবনেটের 1 এর জন্য, সেটার যদি আমরা এন্ড অপারেশন করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট আইপি।
সেটাই হবে হচ্ছে আমাদের ফার্স্ট আইপি। আচ্ছা, আর লাস্ট আইপি কি হবে? আমরা যদি এটা দেখি, আমাদের লাস্ট আইপি কি হবে? লাস্ট আইপি হবে হচ্ছে, আমরা যে মাস্ক আছে আমাদের এখানে, এইটার ঠিক ইনভার্স, অর্থাৎ নট মাস্ক। নট মাস্ক, তাহলে এটা যদি মাস্ক হয় তাহলে নট মাস্ক কি? একটু চিন্তা করেন তো, নট মাস্ক কি হইতে পারে? এখানে কি শুরুর 25টা ওয়ান ছিল না, পরের 7টা ছিল হচ্ছে জিরো। নট মাস্ক হবে হচ্ছে শুরুর 25টা জিরো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 জিরো। এই 25টা জিরো হয়ে গেল, আর বাকি 7টা হচ্ছে ওয়ান। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের নট মাস্ক। এই নট মাস্কের সাথে, এই নট মাস্কের সাথে আমরা যদি অর অপারেশন করি, অর অপারেশন করি, অফ কিসের অপারেশন করবো? আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের। আমাদের প্রথম যে ব্লকের যে আইপিটা দেওয়া ছিল সেটা 192.168.0.0। ওকে, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা লাস্ট আইপিটা পাওয়া যাব। তাহলে আমরা ফার্স্ট আইপি পাওয়ার সূত্র কি আমাদের? মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস। লাস্ট আইপি পাওয়ার সূত্র হচ্ছে নট মাস্ক অর নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা করলে হচ্ছে আপনারা খুব ইজিলি ফার্স্ট আইপি আর লাস্ট আইপিটা বের করে ফেলতে পারবেন। আপনারা যদি এখানে যে এই যে মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যদি করে দেখেন এটার সাথে, তাহলে আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে ফার্স্ট আইপিটা পাচ্ছেন এখানে যেটা আছে সেটাই, অর্থাৎ 192.168.0.0। ওকে, আচ্ছা, আর লাস্ট আইপিটা কি পাচ্ছেন একটু চিন্তা করে দেখেন তো। আমি বলে দিচ্ছি, লাস্ট আইপিটা পাবেন হচ্ছে আপনারা 192.168.0.127। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, আসলে মানে এই জিরো থেকে এই যে 127, এখানে আসলে টোটাল কতগুলো অ্যাড্রেস আছে? জিরো থেকে 127 আসলে কতগুলো অ্যাড্রেস আছে? জিরো থেকে 127-এ টোটাল অ্যাড্রেস আছে হচ্ছে 128টা। ওকে, ঠিক আমরা সাবনেট ওয়ানের জন্য যেটা ঠিক করছিলাম, 128টা অ্যাড্রেস দিব আমরা। তার মানে আসলে এই যে মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস, পরে লাস্ট আইপি হচ্ছে নট মাস্ক অর নেটওয়ার্ক অ্যাড্রেস, এটার আসলে একটা শর্টকাট ফর্মও আছে। শর্টকাটটা আসলে কি? আমরা বড় থেকে ছোট সাজাবো, সাজানোর পরে আমাদের যে ব্লকের, আমাদের যে ব্লকটা থাকবে, ব্লকটা যে থাকবে সেটা থেকে আমরা জাস্ট প্রথমে একবার আমরা জাস্ট আমাদের হচ্ছে কি, মানে ফার্স্ট আইপিটা বের করে নিব। আমাদের কি, ফার্স্ট আইপিটা একবার হচ্ছে আমরা বের করে নিব। এটা হচ্ছে আপনাদের মানে কোনো রিস্ক যাতে না হয়, সেজন্য ফার্স্ট আইপিটা একবার বের করে নিতেই হবে। কারণ কি, সাপোজ এখানে তো হচ্ছে খুব ইজিলি দেওয়া আছে 192.168.0.0। এখানে কিন্তু মানে স্যার চাইলে এই যে লাস্টের দুইটা অ্যাড্রেস এগুলো কিন্তু চেঞ্জ করেও দিতে পারতো। তখন কিন্তু ফার্স্ট অ্যাড্রেস এখানে যেটা ছিল ওইটাই কিন্তু নাও হইতে পারতো। সাপোজ আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি যদি বললাম যে আমাদের যে আইপি ব্লকটা আছে সেটা হচ্ছে এরকম 192.168.0.25/21। সাপোজ 0.0 জায়গায় এটা আছে, ব্লক ব্লক হিসেবে দেওয়া আছে। তখনও যদি আপনি এই ফার্স্ট আইপি বের করার জন্য মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস করতেন, তাইলেও এটাই আসতো, 68.0.0 আসতো। কেন এটা আসতো একটু চিন্তা করে দেখেন। সাপোজ আমি ওই এন্ড অপারেশনটা যদি করি, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট ওয়ান, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা, সাপোজ আপনি ধরে দেখেন যে আমাদের এটা দেওয়া আছে যে 192, মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা 192 68 শূন্য শূন্য। তো আমরা যদি হচ্ছে 192 এর বাইনারিটা চিন্তা করি, 192 এর বাইনারিটা আসলে কত, জাস্ট সিম্পলি যদি আমরা হচ্ছে এখান থেকে বের করি, আহ ডেসিমালে 192। হ্যাঁ, এটার হচ্ছে বাইনারি কত, 11, তারপর হচ্ছে 00, মানে ওয়ান ওয়ানের পরে হচ্ছে ছয়টা জিরো, ওয়ান ওয়ানের পরে ছয়টা জিরো আছে। তাহলে আমরা সিম্পলি যদি এখানে লিখি 11, তারপর হচ্ছে সবগুলা জিরো। আচ্ছা, এরপর হচ্ছে কত, 168, তাই না? ওই 168, 168 এর বাইনারি কত, 168 এর বাইনারি হচ্ছে 168, 1010, 1000, 1010, 1000। বাকিগুলো তো হচ্ছে জিরো ডট, এখানেও কিন্তু সবগুলাই জিরো। আচ্ছা, এদের মধ্যে কি অপারেশন করবেন আপনি, এন্ড অপারেশন করবেন, এন্ড অপারেশন করতেছেন। তাহলে আমরা কি জানি, এন্ড অপারেশন মানে কি, দুইটাই যদি ওয়ান হয় তাইলে ওয়ান, একটাও যদি জিরো হয় তাইলেই জিরো, তাই না? এটা তো আমরা জানি, এন্ড অপারেশন তো এটাই যে নি- দুইটার মধ্যে যে কোনো যদি একটা জিরো হয় তাইলে কিন্তু টোটালটা জিরো হয়ে যাবে, তাই না? তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এখানে তো সবগুলা জিরো, তাই না? সবগুলো তো এখানে জিরো, সবগুলো এখানে জিরো, তার মানে কি এই টোটাল ব্লকটা হবে জিরো। এখানেও তো নিচে সবগুলো জিরো, তার মানে এই টোটাল ব্লকটাও নিচে কিন্তু হবে, জিরোই হবে, কারণ এগুলো সব জিরো। তো এগুলো যদি এন্ড অপারেশন যদি আপনি করেন তাহলে আলটিমেটলি সবগুলো কি আসবে, এই জিরো জিরো জিরো, সবগুলো জিরো জিরোই আসবে। তার মানে এই ব্লকটাও জিরো, এই ব্লকটাও, টোটালটা কত, সাপোজ আমি ভালো করে ই করে দিই। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন কিনা, এই দুইটা ব্লক কিন্তু কি হয়ে যাচ্ছে, জিরো জিরো হয়ে যাচ্ছে। আর এইটা দেখেন তো, এটা কি হবে, এইগুলো কি হবে, এই নিচের যে পার্টটা আছে হুবহু সেটাই বসবে না, কারণ কি দেখেন, ওয়ান ওয়ানের জন্য ওয়ান, ওয়ান জিরোর জন্য জিরো, ওয়ান ওয়ান, কারণ উপরের সবগুলো তো ওয়ান, এটার জন্য তো কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিসের জন্য, নিচেরটার জন্য। তারপরে আসলে হুবহু যা ছিল এখানে তাই বসবে, এন্ড করে দেখলে ওয়ান জিরো জিরো জিরো। তাহলে একদম ফার্স্টেরটাই এটা তো হুবহু যা আছে তাই বসবে, কারণ কি শুরু দুটোর জন্য ওয়ান, বাকিগুলো জিরোর জন্য বাকিগুলো সবগুলো জিরো হয়ে যাবে। আচ্ছা, তার মানে আসলে আমরা কি পাচ্ছি যদি ডেসিমাল করি, আবার 192.168.0.0 পাচ্ছি, এটা হচ্ছে পাচ্ছি আমরা কি ফার্স্ট আইপি অ্যাড্রেস। এখন আপনি সাপোজ ধরেন, এটা যেটা আমি বললাম, সাপোজ এটা দেওয়া আছে 0.25/21 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা যদি আপনি করেন তাহলে কি হইতো, এই ইয়া যেটা উপরের যেটা, তাই না, মাস, এটা তো ঠিকই থাকতো, এটা তো ঠিকই থাকতো। ডট 25-এর জন্য কি হইতো, 25-এর বাইনারি কত আমরা যদি একটু দেখি, মানে এই, এইটা তো জিরো থাকতো তাই না, শেষের এটা 192, এটা 192, এটা 168, এটা জিরো, আর শেষেরটা বলছি আমি হচ্ছে 25। এটা যদি 25 হইতো তাহলে কি হতো, 25-এর বাইনারি কত আমি একটু বের করি, 25-এর বাইনারি 0001101, 11001, 11001, তিনটা জিরো। যদি আমি একটু ভালো করে লিখি, তিনটা জিরো, তারপর হচ্ছে 110011, 110011, এটাই না? হ্যাঁ, 11001। তাহলে আপনি দেখেন তো, এগুলো তো সেম 192 হবে, এগুলোও সেম 168 হবে, এখানেও সেম জিরো হবে। এই দুইটার মধ্যে যদি আপনি এন্ড অপারেশন করেন তাহলে কি হবে বলেন তো, এই জিরোর জন্য জিরো,
এই জিরোর জন্য জিরো, এই জিরোর জন্য জিরো, এই 01-এর জন্য জিরো, এই 01-এর জন্য জিরো, 0 0 0 0। তার মানে আলটিমেটলি কি থাকতেছে ঘুরে ফিরে, এটাও জিরোই হচ্ছে। বুঝতে পারছেন? তার মানে এটাও যদি দেওয়া থাকে, তাও কিন্তু আমাদের ফার্স্ট আইপি অ্যাড্রেস এটাই হচ্ছে। তো আমাদের জন্য রিস্ক ফ্রি কাজ হবে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট আইপিটা শুরুতে একবার বের করে নেওয়া। তো ফার্স্ট আইপিটা যদি আমি একবার বের করে নিয়েছি, এরপরের কাজ কিন্তু আমাদের খুবই খুবই ইজি। ফার্স্ট আইপিটা যেহেতু আমরা একবার বের করে নিয়েছি, এরপরের কাজ কিন্তু আমাদের খুবই ইজি। তাহলে দেখেন, আমাদের ফার্স্ট যে সাবজেক্ট, এগুলো নিচের গুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি। ওকে, তো আমাদের ফার্স্ট আইপিটা কিন্তু বের হয়ে গেছে একদম। সাবনেট, ফার্স্ট সাবনেটের ফার্স্ট আইপিটা হচ্ছে আমাদের বের হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট লাস্ট যে আইপিটা আছে তার সাথে আমাদের কয়টা লাগতো, 128টা না? তাহলে 0 থেকে 128 পর্যন্ত মানে কত, জিরো। আমরা জাস্ট এটা ইউজ করবো, 0 + 128 - 1। তার মানে এই 192 168 0.0 থেকে, এই যে 192 168.0.0 থেকে 192.168.0 ডট, এই যে কত আসে এটা, 127 না? 127, এটা হচ্ছে আমাদের লাস্ট আইপি সাবনেট 1-এর জন্য। মানে জাস্ট আমরা সিম্পলি জিরোর সাথে কি করছি, 0 থেকে 128টা আইপি নিছি, যেটা আমরা শুরুতেই যে এখানে অ্যাসাইন করছিলাম 128টা আইপি, সেটা নিছি আমরা। তাহলে সাবনেট 2 এর জন্য কি হবে, এখন আমাদের খুব ইজি হয়ে যাবে, আমাদের আর কোনো হিসাবই করা লাগবে না প্রত্যেকটার জন্য, তাই না? প্রত্যেকটার জন্য কি হিসাব করা লাগবে তাহলে, পরের যে সাবনেট 2, তার ফার্স্ট অ্যাড্রেসটা কি হবে, জাস্ট এই অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা, অর্থাৎ 192.168.0.128। এটা থেকে কত হবে চিন্তা করেন তো। দেখেন সাবনেট 2 তে ছিল কয়টা, 64টা, তাই না? তাহলে আমরা কি করব, এই 128-এর সাথে 64 যোগ করব, যোগ করে এক বিয়োগ দিব, জাস্ট এই যে ঠিক এটার মতো করে। তাহলে এটা 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 করলে কত হয়, এটা করলে হয় হচ্ছে, কি বললাম আমরা, আমরা 128-এর সাথে কি করব, 64 যোগ দিব, যোগ দিয়ে এক মাইনাস করব, মানে হচ্ছে 191। তার মানে এটা হবে কত, 192.168.0.191। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস ভুলে ভুলে যান না আবার, যে এটা কি, এই অ্যাড্রেস গুলো কি হবে, এদের সাবনেট, এদের ইয়া কি হবে, স্ল্যাশ কত হবে, এদের স্ল্যাশ হবে হচ্ছে, এই যে প্রথমটার জন্য /25, পরেরটার জন্য /26। অর্থাৎ এটা হবে কি, /25 অ্যাড্রেস গুলা, আর এই অ্যাড্রেস গুলো কি হবে, /26। ওকে, পরের পরের সাবনেট 3 এর জন্য ইয়া কত আমাদের, /27। তো ওর নেটওয়ার্কটা কি, ওর নেটওয়ার্কটা শুরু হবে কি দিয়ে, এই যে শর্টকাট ঠিক 101 নম্বরের পরেরটা দিয়ে, 192.168.0.192 থেকে যাবে হচ্ছে কত পর্যন্ত, দেখেন তো, এই যে এটার জন্য কয়টা ছিল, 32টা আইপি ছিল। তার মানে কি, এই 192 এর সাথে 32 যোগ হবে, এক বিয়োগ হবে। এটা করলে কত হয়, 192 এর সাথে 32 যোগ হবে, এক বিয়োগ হবে, তার মানে কত, 223 বিয়োগ 1, 223। তাহলে এটা হবে হচ্ছে এই 192.168.0. কত, 223 পর্যন্ত। আচ্ছা, লাস্টলি আমাদের বাকি আছে হচ্ছে সাবনেট 4। সাবনেট 4 এর জন্য কত, /28 নোটেশন। ওকে, তাহলে এটা আইপিটা শুরু হবে থেকে, 192.168.0. চিন্তা করেন আইপিটা থেকে শুরু হবে,
ঠিক 223-এর পরেরটা থেকে, অর্থাৎ 224 থেকে। 224 থেকে কতগুলা যাবে দেখে আসি। 16টা যাবে মাত্র। তাহলে 224-এর সাথে 16 যোগ করলে কত হয়? 224 সাথে 16 যোগ করলে হয় হচ্ছে 240, -1 মানে হচ্ছে 239, মানে হচ্ছে 192.168.0.239। আশা করি বুঝতে পারছেন সবাই, 239 পর্যন্ত। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের চারটা সাবনেট। ওকে, চারটা সাবনেট গেল আমাদের। এরপর যেটা ছিল সেটা ছিল এই যে এই দুইটা, তাই না? এই দুইটা, হ্যাঁ। তো এই দুইটা আসলে কি, ওই যে রাউটার টু রাউটার কানেকশন না? এই যে আমাদের এই যে রাউটার টু রাউটার কানেকশন না? মনে আছে কি আপনাদের, রাউটার টু রাউটার কানেকশন হলে, রাউটার টু রাউটার যদি কানেকশন হয়, তাহলে আসলে সাবনেটটা এই যে প্রিফিক্সের সাইজটা কত হয়? /30, আমরা আগের দিন দেখে আসছি। তাহলে এই দুইটাতে কি হবে? না দেখেই বলে দেওয়া যাচ্ছে এটা কত হবে, /30 করে হবে, তাই না? তার মানে /30 করে মানে কি, চারটা করে অ্যাড্রেস হবে, 2 টু দি পাওয়ার 2, বা চারটা করে অ্যাড্রেস হবে এটার জন্য। এটার জন্য কি হবে, 2 টু দি পাওয়ার 2, বা চারটা করে অ্যাড্রেস হবে। ঠিক আগের দিনের মতোই রাউটার টু রাউটার কানেকশন হলে। তো সেগুলো আমরা কেমনে দিব? সেগুলো আমরা দিব হচ্ছে এই যেভাবে, ঠিক 239-এর পর থেকে। তাহলে কি, এই যে 192.168.0.240 থেকে, ওই যে বললাম না চারটা অ্যাড্রেস লাগবে এখানে, ওই যে 2² /30 নোটেশন। তাহলে চারটা অ্যাড্রেস মানে কি, 40 + 4 - 1, চারটা অ্যাড্রেস যেহেতু আমাদের লাগতেছে, 40 + 4 - 1, অর্থাৎ কত, 43। 240 + 4 - 1 অর্থাৎ 243, অর্থাৎ 192.168.0.243। এটা লাগতেছে আসলে আমাদের কিসের জন্য, কোন পার্টটার জন্য? এই যে আমাদের যে কোশ্চেনে আমরা দেখি, এই যে এটা সাবনেট 1 প্লাস সাবনেট 2 এন্ড সাবনেট 4, এদের মধ্যে যে কানেকশনটা ছিল সেটার জন্য, দুইটা কানেকশন। তাহলে এটা যদি আমি লিখি, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে, তাহলে কি হবে, এটা সাবনেট হবে হচ্ছে প্রিফিক্স সাইজ হবে /30। হ্যাঁ, আর লাস্ট যেটা সাবনেট 3 এন্ড সাবনেট 4 এর জন্য, তাহলে কি 43-এর পরে ঠিক পরেরটা, অর্থাৎ 192.168.0.244 থেকে আমাদের যাবে হচ্ছে 192.168.0.244 প্লাস কয়টা অ্যাড্রেস লাগবে আমাদের নেটওয়ার্কের জন্য, টোটাল চারটা অ্যাড্রেস, 4 - 1, অর্থাৎ 248 - 1। 248 মাইনাস মানে হচ্ছে 249। এটাও কি /30 নোটেশন। আচ্ছা, আর এরা দুইটা কি, এরা দুইটা হচ্ছে আমাদের রাউটার, রাউটার টু রাউটার যে কানেকশন, সেটার জন্য আমাদের লাগতেছে, রাউটার টু রাউটার কানেকশনের জন্য আমাদের লাগতেছে। আপনাদের যদি জাস্ট আরেকবার রিমাইন্ডার দিয়ে যে রাউটার টু রাউটার কানেকশনের জন্য কেন চারটা অ্যাড্রেস লাগে, কারণ কি দেখেন, সাপোজ এটা একটা রাউটার আর এটা একটা রাউটার, এদের মধ্যে যদি আমি কানেক্ট করি, তাহলে কি এই পাশে একটা আইপি, এই পাশে আরেকটা আইপি, দুইটা আইপি গেল। আর আরেকটা আইপি হবে কি আমাদের নেটওয়ার্ক আইপি লাগতো, আরেকটা আইপি কি লাগতো আমাদের, ব্রডকাস্ট আইপি লাগতো। একটা লাগতো হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি, আরেকটা কি লাগতো আমাদের, ব্রডকাস্ট আইপি। টোটাল আমাদের চারটা আইপি লাগতো। এই জন্য এই যে টোটাল আমাদের চারটা আইপি, 244 থেকে 249, এর মধ্যে হচ্ছে আমরা দুইটা হচ্ছে রাউটার টু রাউটার লিঙ্ক ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে আমরা করার সময় দেখে দেখে নিতে পারবো। তো এখন যেহেতু আমাদের সামনে এখন হচ্ছে এই সাবনেটিং প্লাস হচ্ছে মাস্কিং, মানে আমাদের সাইজ কত প্রিফিক্সের, সেগুলো যেহেতু সব চলে আসছে, তাহলে এখন হচ্ছে আমরা যদি লাস্ট আরেকটা জিনিস যদি দেখে নেই, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে
আইপি অ্যাসাইন করি, তখন আমরা দেখছি যে হচ্ছে আমাদের কি, যে আইপি অ্যাড্রেস, যেই কমান্ডটা দিতে হয়, যে আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে নেটওয়ার্কটা, আইপিটা, তারপর হচ্ছে কি মাস্ক দিতে হয়। তো মাস্কটা আসলে কোনটার জন্য কত, মাস্কটা আসলে কোনটার জন্য কত, জাস্ট আমি একটু হচ্ছে আপনাদের দেখাই দিই মাস্কটা আসলে কোনটার জন্য কত। /25 যেটা, ওর জন্য মাস্ক হচ্ছে প্রথম 25টা ওয়ান, বাকি সবগুলো জিরো। অর্থাৎ 255.255.255.128 /26 জন্য মাস্ক কত, 255.255.255.192। 27 জন্য মাস্ক কত, 255.255.255.224। আর লাস্টলি 28 জন্য মাস্ক কত, 255.255.255.240। আর এই যে 32টা, এই দুটোর জন্য আপনারা গতকালকেই দেখছেন যে 255.255.255.252, এই মাসগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগবে। তো আমাদের কি, আমাদের সবগুলা নেটওয়ার্কের অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, মাস্ক সব বের হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে আইপি বসানো সেট করা শুরু করি। তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ইয়াটাতে লিখে নেই, সাবনেট ওয়ানটাতে লিখে নেই। সাবনেট ওয়ানটার আইপিটা কিরকম হবে, সাবনেট ওয়ানটার আইপি হবে হচ্ছে 192.168.0.0 স্ল্যাশ কত আমরা বের করছি, 25 স্ল্যাশ, এই যে /25 সাবনেট ওয়ানের জন্য, আর 0.0 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর গেছে কত পর্যন্ত, গেছে হচ্ছে 127 পর্যন্ত। সাবনেট টুটা কত, সাবনেট টু এর হচ্ছে আইপি হচ্ছে 192.168.0.128 থেকে শুরু হয়েছে। এটা সাব মাস্কিং প্রিফিক্স সাইজ হচ্ছে /26। আর এটা গেছে হচ্ছে কত, 128 থেকে, 191 পর্যন্ত গেছে। এই যে 191 পর্যন্ত গেছে, 191 পর্যন্ত। আচ্ছা, পরে সাবনেট থ্রি যেটা, সেটা কত থেকে শুরু হয়েছে, 192 থেকে গেছে 223 পর্যন্ত। আর ওর ইয়া হচ্ছে 27, প্রিফিক্সের সাইজ হচ্ছে 27। তো আমরা জাস্ট ইনফরমেশন লিখে ফেলি এখানে, যে সাবনেট 3 ওর অ্যাড্রেস 192.168.0.192 থেকে শুরু হয়েছে /27। আর লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে ওর 223। আচ্ছা, আর লাস্টলি সাবনেট 4 যেটা, সেটার জন্য অ্যাড্রেস হচ্ছে 192.168.0.224 থেকে শুরু হয়েছে স্ল্যাশ হচ্ছে ওর 28। আর শেষ হয়েছে হচ্ছে, দেখে নিই, সাবনেট 4 এই যে 224 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে হচ্ছে 239-এ, 239-এ। ওকে, আচ্ছা। আর হচ্ছে চারটা সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের রাউটার টু রাউটার যে কানেকশন, রাউটার টু রাউটার কানেকশন, আমাদের যেটা বলছিল এখানে, সরি,
আচ্ছা, আমরা যদি জাস্ট এখানে দেখি যে আমাদের যে সাবনেট 1+2, অর্থাৎ আমাদের যে এই যে নেটওয়ার্কটা, এটা থেকে আমাদের সাবনেট, এই যে এটা যেটা সাবনেট 4 এর সাথে যে কানেকশন, সেটার জন্য আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এই যে এখান থেকে এই অ্যাড্রেসটা। তাহলে কি 192.168.0.240, 192.168.0.240। আমি যদি এখানে লিখে ফেলি 192.168.0.240 হচ্ছে 30। আর এটা লাস্ট আইপি কত? লাস্ট আইপি হচ্ছে 230, সরি, লাস্ট আইপি হচ্ছে 243, 243। আর একদম শেষে যেটা বাকি ছিল সেটা হচ্ছে এইটা, ওটা শুরু হয়েছে হচ্ছে 192.168.0.244, সরি 244, এটা হচ্ছে /30 নোটেশন। আর এটা শেষ হবে কোথায়? এটা স্যার আমার একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল, 249 না, এটা তো আমি ভুল করে ফেলছি। 249 হবে না, কারণ কি? কারণ হচ্ছে 244 থেকে চারটা অ্যাড্রেস, অর্থাৎ 248 - 1 অর্থাৎ 247 হবে। 247 হবে এখানে। তাহলে এটা হবে হচ্ছে, এখান থেকে হবে হচ্ছে 247 পর্যন্ত। ওকে। তো আমাদের হচ্ছে জাস্ট আমরা কমেন্ট করে দিলাম যে কোথায় আসলে আমরা কোন আইপিটা বসাবো। আচ্ছা, এখন আমাদের কিন্তু প্রথম যে কঠিন পার্টটা, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, সেটার কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কিন্তু বের করে ফেলছি কোথায় আমরা কি মাস্কিং করব, কোথায় হচ্ছে আমরা কি ভেরিয়েবল লেন্থের প্রিফিক্স গুলা বসাবো, মাস্কিং কোথায় কোনটা হবে, সেটা হচ্ছে আমাদের বের করা হয়ে গেছে। তো আমাদের আমরা জাস্ট একবার যদি বলি যে প্রথম যে সাবনেটের যে ফার্স্ট আইপিটা, সেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে বের করে নিব। সেটা কি? আমাদের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে, ব্লক অ্যাড্রেসটা, সেটা এন্ড আমাদের কি, সেটা এন্ড হচ্ছে আমাদের যে মাস্কটা দেওয়া আছে সেটা। জাস্ট এই যে এই সূত্রটা, আমাদের মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস, এই কাজটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের কি বের হয়ে যাবে, অর্থাৎ এই যে /25, তাই না? এই যে /25 যে আমাদের দেওয়া আছে, ওই যে মাস্ক, একদম একদম এটা কি আমাদের ফার্স্ট সাবজেক্ট না, সেটার যে মাস্কটা আছে, সেটার সাথে যদি আমরা আমাদের একদম শুরুতে যে ব্লক অ্যাড্রেসটা দিয়ে দিছে আমাদেরকে, সেটার সাথে যদি আমরা এই ইয়াটা চালাই, মাস্ক এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস, বা এই যে ব্লক অ্যাড্রেসটা যেটা আমাদের দিয়ে দিছে, তাহলে আমাদের ফার্স্ট আইপিটা চলে আসবে। সেখান থেকে জাস্ট আমরা যোগ করে লাস্টেরটা বের করব। তারপর এক বাড়ায় ওইটা হবে হচ্ছে আমাদের পরের সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, ওইটার সাথে যোগ করে লাস্ট অ্যাড্রেস। এটা থেকে এক বাড়ায় পরের সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, ওইটার সাথে যতগুলো দরকার ততগুলো যোগ করে লাস্ট অ্যাড্রেস। তারপরে থেকে এক বাড়ায় পরের সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, যতগুলো লাগবে ততগুলো যোগ করে লাস্ট অ্যাড্রেস। ঠিক এভাবে করে আমরা সবগুলো সাবনেট কিন্তু আমাদের বের করে ফেলতে পারি। ওকে। আর প্রিফিক্স কেমনে বের করব সেটা শুরুতে হচ্ছে আপনাদের এখানে বলে দিছি, কিভাবে বের করবেন, এই যে এখান থেকে পাওয়ার দিয়ে কিভাবে বের করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে, আমরা তো আগের দিন দেখছিলাম যে হচ্ছে আহ, দুইটা অ্যাড্রেস ইউজ করা যায় না, একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? এখন এই যে আমাদের এতগুলা যে অ্যাড্রেস বের হইছে, এখানে কোনগুলা নেটওয়ার্ক অ্যাড্রেস আর কোনগুলা ব্রডকাস্ট অ্যাড্রেস, মনে রাখবেন। ফার্স্ট যে অ্যাড্রেসটা, অর্থাৎ এই যে এগুলা, এগুলো হচ্ছে ওই প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ
এগুলো আমরা ইউজ করতে পারবো না। আর লাস্টের যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এগুলো কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এগুলো কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এদের মাঝে যে আইপি গুলা আছে এগুলো হচ্ছে আমরা ইউজ করব আমাদের পিসি গুলাকে আইপি দেওয়ার জন্য, রাউটার গুলাকে আইপি দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তো যেটা বললাম, শুরুরটা লাস্টেরটা হচ্ছে ইউজ করতে পারবো না, কারণ এগুলো কি বাই ডিফল্ট একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। মাঝখানের যে আইপি গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা পিসিতে আইপি দেওয়া, পরে এই যে গেটওয়েতে আইপি দেওয়া, রাউটারের আইপি দেওয়া, এইগুলা কাজে আমরা ইউজ করব। আচ্ছা তাহলে আমরা ইউজ করা শুরু করি। তো প্রথম হচ্ছে সাবনেট ওয়ান এর জন্য। তো সাবনেট ওয়ান এর জন্য দেখেন এখানে কিন্তু বলে দিছে সাবনেট ওয়ানে কোনো ডিএসসিপি হবে না, নর্মালি জাস্ট স্ট্যাটিক ভাবে আইপি বসাইলেই হবে। তো আমরা স্ট্যাটিক ভাবে আইপি বসাই। তো প্রথমে পিসি জিরোতে আমি চলে যাই, ঠিক আগের মতো ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখান থেকে আইপি বসাবো 192.168.0 কি 0.1 বসাবো, নাকি টু থেকে শুরু করব? আগের দিন আমরা ওয়ান বসাই নেই। আগের দিন কি করি নেই আমরা ওয়ান বসাই নেই। ওয়ান কেন বসাই নেই মনে আছে? কারণ হচ্ছে ওয়ান যেটা ওয়ান যেটা ছিল সেটাকে আমরা রাখছিলাম কি ডিফল্ট গেটওয়ে আকারে রাখছিলাম, তাই না? এই জন্য আমরা কি দুই থেকে বসানো শুরু করছিলাম। আজকেও আমরা সেম কাজটাই করব। আমরা এটাতে কি এক নাম্বারটা গেটওয়ের জন্য রাখবো, এই জন্য আমরা দুই থেকে বসানো শুরু করবো। তো আমরা বসাই 192.168.0.2 থেকে বসানো শুরু করলাম। মাস কি হবে? /25-এর জন্য মাস কি হবে দেখে আসি তো আমরা। এই যে 255.255.128। ওকে, তো আমাদেরকে এটাই বসাইতে হবে এখানে 128। অর্থাৎ এই যে রাউটার, এই যে সাবনেটটা, ওর জন্য মাস্ক হচ্ছে এই বান্দা। এটা যদি জাস্ট আমরা এখানে জাস্ট কপি করে লিখে দিই তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হয়। এটা মাস্ক হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, এটা তো বসানো হইলো। ডিফল্ট গেটওয়ে বসাতে হবে। ডিফল্ট গেটওয়ে কি হবে? এটারই এক নাম্বার অ্যাড্রেসটা। আচ্ছা হয়ে গেছে। পরেরটাতে বসাই পিসি ওয়ানে ডেস্কটপ আইপি কনফিগারেশন বসাবো। এখানে হচ্ছে আগেটাতে দুই বসাইছিলাম, সেটাতে পরেরটা বসাই তিন বসাই। এটার মাস কি হবে? 255.255.255.128। ডিফল্ট গেটওয়ে কি হবে? এটারই এক নম্বর অ্যাড্রেসটা। শেষ। আমাদের এই দুইটা পিসিতে আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আমাদের এই যে রাউটারটা আছে, এই রাউটারের এই যে পোর্টটা আছে FA00 যেদিক দিয়ে বের হবে, সেখানে ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। আর রাউটারে চলে যাই আমরা, CLI নো এনাবল। এগুলো হচ্ছে আমি আর ভালো করে বুঝাই দিচ্ছি না, কারণ আগের দিনে আমরা বুঝছি সব এগুলা কিভাবে করতে হয়। কনফিগার টার্মিনালে চলে যাব, যে হচ্ছে ইন্টারফেস FA0/0, এটাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে জাস্ট আমরা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা দিয়ে দিব। আইপি অ্যাড্রেস 192.168.0.1। মাস্ক কত? 255.255.255.128। আচ্ছা, তারপর হচ্ছে নো শাটডাউন। আচ্ছা, তো আমাদের এই প্রথম যে সাবনেটের যা যা আইপি বসানো কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে। আমরা সর্বোচ্চ 127 পর্যন্ত এখানে বসাইতে পারতাম। আচ্ছা, এখন পরেরটাতে বসাবো। পরেরটাতে স্যার বলছে হচ্ছে টোটালটাকে ডিএইচসিপি করতে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা যায় যায় হচ্ছে এই যে এখানে ডেস্কটপে যায় এখানে আইপি করতাম না, এভাবে বসাইতে হবে না। ও নিজে নিজে আইপি বসাবে। ও নিজে নিজে কি করবে? আমাদেরকে আইপি বসাবে। আইপিটা আসলে থ্রো করবে কে?
আইপিটা থ্রো করবে হচ্ছে আমাদের এই রাউটার। আইপিটা থ্রো করবে হচ্ছে আমাদের এই রাউটার। এখন আমাদের প্রথম যে পার্ট ভিএলএসএম সেটা তো শেষ। এখন হচ্ছে আমরা এইটা করার জন্য হচ্ছে আমরা এই জায়গাতেই হচ্ছে আমরা ডিসিপি টা শিখে নিব, যে ডিসিপি আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, তো প্রথমে যেটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস আছে হচ্ছে 192 থেকে 190.168.0.128 থেকে 128 থেকে আসতে হচ্ছে কত 192.168.0.191 পর্যন্ত আমাদের অ্যাড্রেস আমরা দিতে পারবো এটাতে। এগুলো হচ্ছে /26 নোটেশনে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এই যে শুরুরটা, এটা আমরা ইউজ করতে পারবো না, এই অ্যাড্রেসটা। ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা, এই যে লাস্টেরটা, এটাও আমরা ইউজ করতে পারবো না, তাই না? তাহলে আমাদের পিসি গুলোতে বসানো শুরু করতে হবে কত থেকে, 129 থেকে 190 পর্যন্ত। এটা কি বুঝতে পারতেছি আমরা? কারণ 128 নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবো না, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতে পারবো না। বসানো শুরু করতে হবে 129 থেকে 190। এখন 129 থেকে 190 এর মধ্যে একটা অ্যাড্রেস আমাদের লাগবে না ডিফল্ট গেটওয়ের জন্য। এটাতে যেমন এক নম্বর অ্যাড্রেসটা, এটাতে যেমন এক নম্বর অ্যাড্রেসটা আমরা ডিফল্ট গেটওয়ের জন্য বসাইছিলাম, এটাতেও কি লাগবে, আমাদের একটা অ্যাড্রেস লাগবে ডিফল্ট গেটওয়ের জন্য। আমরা শুরুর যে অ্যাড্রেসটা মানে ইউজেবল যে অ্যাড্রেসটা 129 থেকে 190, তার মধ্যে যে ফার্স্ট অ্যাড্রেসটা 129, সেটাকে হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস হিসেবে ইউজ করব। তার মানে আইপি যে আমরা থ্রো করব, সেটা আমরা থ্রো করব হচ্ছে 130 থেকে 190। কথাটা কি আমরা বুঝতে পারছি? আমরা আমাদের ইউজেবল যে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে 129 থেকে 190, তার মধ্যে প্রথম যেটা 129, সেটা হচ্ছে আমি গেটওয়ের জন্য রাখবো। এরপরেরটা অর্থাৎ 130 থেকে 190 হচ্ছে আমরা আমাদের ডিএসসিপি হিসেবে আমরা থ্রো করব। ডিএসসিপি হিসেবে আমরা এই পিসি গুলোতে হচ্ছে আমরা পাঠাই দিব। আচ্ছা, এটুকু বুঝে থাকলে এখন যদি আমরা কাজ করা শুরু করি, কাজ কোথায় করব, আমরা হচ্ছে এই রাউটারে করব কাজটা। রাউটারে করব, রাউটারের হচ্ছে এখন মানে রাউটারে হচ্ছে এখন কিভাবে ইয়াটা হয়, মানে ডিসিপি আসলে কোথায় করতে হয়। ডিসিপি করবো হচ্ছে আমরা এখানে চলে যাব। প্রথমে হচ্ছে আমরা আগে গেটওয়েটা সেট করে নিই। গেটওয়েটা কোনটা, গেটওয়ে হচ্ছে 129, তাই না? গেটওয়েটা হচ্ছে 129, গেটওয়েটা কোথায় আছে আমরা যদি সিম্পলি যদি দেখে নেই, আহ গেটওয়ে আছে হচ্ছে এটার FA10 পোর্টে। দেখেন, খেয়াল করেন, FA10 পোর্টে, FA10 পোর্ট। রাউটারে যাব আমরা, রাউটারে গিয়ে হচ্ছে দেখেন আগে থেকে একটা ইন্টারফেসে ঢুকে বসে আছি আমরা, তাহলে আমরা এক্সিট করে বের হয়ে যাব। দিয়ে দিব হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস FA10 পোর্টে আমরা ঢুকবো। ঢুকে বলে দিব হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.0. কত 129. মাস্কটা আমাদের দিতে হবে। এখন আমরা জানি /26-এর জন্য মাস্ক কত, /26-এর জন্য মাস্ক হচ্ছে 255, 255, 192। আমরা যদি সিম্পলি এখানে লিখি 255.255.192, এটা হচ্ছে আমাদের মাস্ক। এন্টার দিব, এন্টার দিয়ে দিব হচ্ছে নো শাটডাউন। আচ্ছা, আমাদের হচ্ছে এই পাশের আমাদের যে লিঙ্কটা ছিল সেটা কিন্তু আপ হয়ে গেছে, সেটা আমাদের আপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু এটা বসানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এটার যেই কি বলে ডিএসসিপিটা, সেটা হচ্ছে আমরা পাঠানো শুরু করতে পারি। তো এটা ডিএসসিপি আমরা কিভাবে পাঠাবো, আমরা হচ্ছে এই রাউটারটাতে আবার চলে যাব। রাউটার 0 তে আমরা যাব, এক্সিট করে হচ্ছে আমরা এখানে কনফিগারেশন মোডে চলে আসবো।
এখন হচ্ছে আহ আমাদের হচ্ছে চিন্তা করে দেখেন, এই যে পিসি গুলাতে যে হচ্ছে আইপিএস আইপি যে থ্রো করতেছে, এই যে পিসি গুলাতে 130 থেকে 190 আইপি থ্রো করতেছে। 129 নম্বর আইপিটা কিন্তু গেটওয়ে। এই 129 নম্বর আইপিটা কিন্তু এই পিসি কে থ্রো করতে দেওয়া যাবে না, তাই না? 129 নম্বর আইপি কে এই পিসি থ্রো করতে পারবে? কারণ হচ্ছে 129 নম্বর আইপিটা হচ্ছে এখানে আমাদের গেটওয়ে হিসেবে ইউজ হবে। সো এটাকে এই যে আমাদের রাউটারটা আছে ও কিন্তু থ্রো করবে না। এই জন্য আমরা জাস্ট একটা সিম্পলি একটা কমান্ড লিখবো যে আম, আমরা সিম্পলি একটা কমান্ড লিখবো যে আমাদের এই আইপিটা যেন এক্সক্লুড হয়ে যায়। এই আইপিটা যেন আমাদের কি হয়ে যায়, এক্সক্লুড। এক্সক্লুড মানে কি, এই আইপিটা যেন বাদ পড়ে ডিএসসিপি থেকে, এই আইপিটা যেন ও না পাঠায়। জাস্ট আমরা কিভাবে যাব, আমরা জাস্ট রাউটারে যাব। আচ্ছা, আইপি লিখে এখানে লিখবো হচ্ছে আমরা আইপি। আইপি লিখে লিখবো হচ্ছে আমরা ডিএইচসিপি। ডিএসসিপির পরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে এক্সক্লুডেড। আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, এই কমান্ডটা আমাদের লিখতে হবে। আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। এই জিনিসটা লেখার পর হচ্ছে ঠিক যে আইপিটা আমরা দিতে চাচ্ছি না, যে আইপিটা আমরা দিতে চাচ্ছি না সেটা আমরা লিখে দিব। ওকে, কোন আইপিটা আমরা দিতে চাচ্ছি না, 192.168.0.129, এই আইপিটা হচ্ছে আমরা ওকে দিতে যাচ্ছি না। এই আইপিটা যেন ও কাউকে না থ্রো করে। আইপি ডিসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.0.129, জাস্ট ইন্টার দিব। তো এটা কিন্তু এক্সক্লুডেড হয়ে গেছে। আচ্ছা, যখন এক্সক্লুডেড হয়ে গেছে, এখন হচ্ছে আমরা করব কি, আমরা হচ্ছে একটা পুল তৈরি করব। আমরা হচ্ছে একটা পুল তৈরি করব। পুল কি? পুল হচ্ছে যে মানে এই যে আমাদের সাবনেট টুতে ও মানে ডাইনামিক ভাবে আইপি গুলা দিবে। কত থেকে কত আইপি গুলা দিবে? 130 থেকে 190। এই আইপিটার জন্য হচ্ছে আমরা একটা পুল তৈরি করব। মানে আমি যদি করে দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাউটারে যাব আমরা, সেম ভাবে লিখবো হচ্ছে আমরা আইপি, তারপর হচ্ছে ডিএইচসিপি, এবার লিখবো হচ্ছে ডিসিপি পুল। পুল দিয়ে হচ্ছে আমরা আমরা পুলের একটা নাম দিব যে কোনো। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে সাব টু, অর্থাৎ সাবনেট টু এর জন্য আমরা সেটা ডিএসসিপি পুল তৈরি করতেছি। দিয়ে এন্টার দিব। দেখেন আমাদের কিন্তু কি আসছে, রাউটার ডিএইচসিপি কনফিগ, অর্থাৎ আমরা কিন্তু পুলে ঢুকে গেছি। এখন চাচ্ছে ওর ডিএইচসিপিটাকে তুমি কনফিগার করো। তো এই জায়গায় আমি কি লিখবো, এই জায়গায় হচ্ছে আমি লিখবো যে আমাদের মানে কোন নেটওয়ার্কটার জন্য হচ্ছে আমি এই জায়গায় মানে পুলটা তৈরি করতেছি। আমি জাস্ট সিম্পলি এখানে লিখবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক, তারপর হচ্ছে কোন নেটওয়ার্কটার জন্য, এই যে 192.168.0.128, এই নেটওয়ার্কটার জন্য হচ্ছে আমরা পুল তৈরি করতেছি। অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব 192.168.0.128। হ্যাঁ, এটা লেখার পর আমাদের কি দিতে হবে, এই নেটওয়ার্কের যে মাস্কটা আছে সেটা দিয়ে দিতে হবে। অর্থাৎ 255.255.255. মাস্ক কত ছিল, 192/26 জন্য আমাদের মার্কস ছিল হচ্ছে 192। আচ্ছা, তো এটা দিয়ে যখন আমরা এন্টার দিব, আমাদের কিন্তু কনফিগার করা মোটামুটি শেষ। জাস্ট খালি এখন আমাদের যেটা বলে দিতে হবে, এই যে তুমি আমাকে যে হচ্ছে 130 থেকে 190 ডিসিপি আইপি থ্রো করতেছো, অর্থাৎ অটোমেটিক আইপি গুলো বসাই দিচ্ছে। আপনাদের কি মনে আছে কি কি বসানো লাগতো? একটু যদি চিন্তা করেন কি কি বসানো লাগতো। আইপিটা বসানো লাগতো, মাস্কটা বসানো লাগতো, আর কি ডিফল্ট রাউটারটা বসানো লাগতো না, যে ডিফল্ট গেটওয়ে কোনটা। সো আমাদেরকে জাস্ট এখানে বলে দিতে হবে যে নেটওয়ার্ক এইটার জন্য তুমি আইপি থ্রো করো, আর ডিফল্ট রাউটারটা হচ্ছে কত,
192.168.0.129 আছে, দিয়ে এন্টার দিব আমরা। আমাদের এখানের কাজ শেষ। তো আমরা কি করলাম? শুরুতে হচ্ছে আমরা ওর ডিফল্ট গেটওয়েটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা কি করলাম? এক্সক্লুড করলাম। কাকে এক্সক্লুড করলাম? এই যে এইটা আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, অর্থাৎ আমাদের যে গেটওয়ে অ্যাড্রেসটা আছে সেটাকে হচ্ছে আমরা এক্সক্লুড করে দিলাম এখান থেকে। আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.0.129, অর্থাৎ আমাদের গেটওয়ে অ্যাড্রেসটা আমরা এক্সক্লুড করে দিলাম। তারপর আমরা কি করলাম? আমরা একটা পুল তৈরি করলাম, আইপি ডিএসসিপি পুল সাব টু নামে। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা আইপি ডিএসসিপি পুল সাব টু নামে একটা পুল তৈরি করলাম। তখনই হচ্ছে কি, এই ডিএসসিপি কনফিগ এই যে এরকম একটা পজিশনে চলে আসলো, রাউটার ডিএসসিপি কনফিগ। এখানে আমরা জাস্ট বলে দিলাম কোন নেটওয়ার্কের জন্য আমরা ডিএসসিপি করতে যাচ্ছি। নেটওয়ার্ক 192.168.0.128 যে নেটওয়ার্কটা, তার জন্য ডিএসসিপি করতে যাচ্ছি। তার মাস্ক হচ্ছে এইটা 250/250/192। আর ওর ডিফল্ট রাউটার হচ্ছে 192.168.0.129। শেষ। আচ্ছা, এটা করার পরে এখন সাপোজ আমি কোনো একটা পিসিতে যাই, পিসিতে যে আইপি কনফিগারেশনে গেলাম। এবার এই স্ট্যাটিক থেকে আমি জাস্ট ডিএসসিপি তে যদি চাপ দেই আর আমার সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এই পিসিটা অটোমেটিক একটা আইপি পাওয়ার কথা। দেখেন আমার পিসিটা অটোমেটিক একটা আইপি পাইছে। আর আইপিটা শুরু হয়েছে থেকে 192.168.0.130 থেকে, যার মাস্ক হচ্ছে 192, আর যার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 0.129। এরকম করে প্রত্যেকটা পিসিতে গিয়ে যদি হচ্ছে আমি জাস্ট ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিসিপি তে ক্লিক করে দেই, অটোমেটিক হচ্ছে একটার পর একটা করে আইপি অ্যাসাইন করতে থাকবে। ওকে, আমাদের ডিএসসিপির কাজ কিন্তু শেষ। অর্থাৎ আমাদের যে প্রথম কাজ ছিল ভিএলএসএম, সেটা আমরা দেখে ফেলছি। ডিএসসিপি কিভাবে করতে হয় সেটাও আমরা দেখে ফেলছি। ডিএসসিপির কাজটা আসলে কি, কিভাবে সে অটোমেটিক আইপি থ্রো করতেছে সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এখন সিম্পলি আমাদের কাজ কি? থার্ড যে কাজটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। ওটা আমরা রাউটিং যখন করব তখন আমরা দেখে ফেলবো। এখন হচ্ছে আমাদের বাকি যে দুইটা সাবমিট আছে সেগুলোতে আমাদের আইপি বসানো নাই। তো হচ্ছে আমরা ঝটপট আইপি গুলো বসাই ফেলি। এখানে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক ভাবে আইপি বসাবো। তো এটা হচ্ছে পিসি 4-এ চলে যাই আমরা। পিসি 4-এ যাই, ডেস্কটপ আইপি কনফিগারেশন। এখানে এটা নেটওয়ার্ক হচ্ছে 0.192 থেকে শুরু হবে। তো 0.192 থেকে যদি শুরু হয়, তাহলে হচ্ছে আমরা 192 তো ইউজ করতে পারবো না, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস 193 হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ হবে। তাহলে আমরা পিসিতে বসানো শুরু করব হচ্ছে 194 থেকে। আচ্ছা, তা আমরা বসাই 192.168.0.194। আচ্ছা, ওর মাস্ক কত? এটা কত? /27। /27-এর মাস্ক কত? /27-এর মাস্ক হচ্ছে 255, 255, 224। 224। আচ্ছা, ওর ডিফল্ট গেটওয়ে কত? ডিফল্ট গেটওয়ে হচ্ছে কি বললাম, যে 193, যেটা সেটা। আচ্ছা, এটা হয়ে গেল। এর পরেরটা এই পিসিটা, এটা বসাবো হচ্ছে সাপোজ আমি তো 194 বসাইছিলাম, আমি 195 বসাই পরেরটায়। মাস্ক হচ্ছে 224, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 193। ওকে, আমাদের এটা হয়ে গেছে। তো হচ্ছে আমাদের এই রাউটারের হচ্ছে ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে। এই পোর্টটা কত? FA00 পোর্ট। FA00 পোর্ট হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে। হচ্ছে আমরা রাউটারে ঢুকে যাই, CLI নো এনাবল কনফিগার টার্মিনাল, তারপর হচ্ছে ইন্টারফেস FA0/0। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে IP
অ্যাড্রেস 192.168.0.190 255.255.255 কত এটা 224 হচ্ছে এটার মাস্ক। আচ্ছা, দিয়ে হচ্ছে আমরা জাস্ট দিব হচ্ছে নো শার্ট। ওকে, আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু আপ হয়ে গেছে। তো আমাদের এইটুকের কাজ শেষ। এরপরে হচ্ছে আহ তাহলে হচ্ছে আমাদের ইয়াটা আমরা দেখে নিলাম, আমাদের হচ্ছে সাবমিট ফিটাও করা শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আমাদের লাস্ট যেটা সাবমিট সাবমিট 4, সেটা হচ্ছে আমরা করে নিব। সাবমিট 4টাকে করার জন্য হচ্ছে আমরা এই PC 7-এ চলে যাই, ডেস্কটপ আইপি কনফিগারেশন। একটাই পিসি আছে এখানে, তো এখানে কত 224 থেকে স্টার্ট হয়েছে। এটা 224 থেকে স্টার্ট হয়েছে, তো এটা আমরা ইউজ করতে পারবো না। 225 হচ্ছে আমাদের কি হবে, ডিফল্ট গেটওয়ে। তাহলে আমরা আইপি তে বসানো শুরু করবো হচ্ছে 226 থেকে। ওকে, তো আমি এখানে বসাচ্ছি হচ্ছে 192.168.0.226। ওর মাস্ক কত, এটা হচ্ছে /28, /28-এর জন্য আমাদের মাস্ক হচ্ছে লাস্ট হচ্ছে 240, 250 250 250.240। আচ্ছা, 240। আচ্ছা, আর ডিফল্ট গেটওয়েটা যদি আমরা দেখি, ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের 225। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই পিসিটা কনফিগার করে শেষ। এখন হচ্ছে এই যে লাইনটা, অর্থাৎ এটার ডিফল্ট যে গেটওয়েটা সেটা আমরা করব। এটা হচ্ছে এই রাউটারের FA00। এই রাউটারে ঢুকে যাব আমরা, CLI নো এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস FA0/0 আইপি অ্যাড্রেস 192.168.0.225, মাস্ক হচ্ছে 255.255.255.240, তারপর হচ্ছে নো শাটডাউন। আমাদের এই কাজটাও করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে রাউটার টু রাউটার যে কানেকশনটা, সেখানে হচ্ছে আমাদের আইপিটা থ্রো করতে হবে। এখানে যদি আমরা আইপি থ্রো করি, তাহলে আপনি বুঝতে পারতেছেন যেটা যেহেতু /30, তো ঠিক আগের দিনের মতো করেই এখানে হচ্ছে যেহেতু সিরিয়াল পোর্ট আছে, এটা যেহেতু একটা সিরিয়াল পোর্ট, তাহলে কি এক পাশে ক্লক থাকবে এক পাশে থাকবে না, তাই না? তা আমরা যদি একবার দেখি নেই, এই পাশে হচ্ছে সিরিয়াল 20 পোর্ট আছে, এই পাশে হচ্ছে সিরিয়াল 20 পোর্ট প্লাস এটাতে ক্লক আছে। এই পাশেও হচ্ছে সিরিয়াল 20 পোর্ট, বাট এটাতে হচ্ছে ক্লক থাকবে না অবশ্যই। তো এই পাশে আমি just যদি লিখে নেই, এই পাশে হচ্ছে সিরিয়াল 0 পোর্ট প্লাস হচ্ছে কি ক্লক আছে, এই পাশে হচ্ছে সিরিয়াল 20 পোর্ট। আচ্ছা, আর আমরা বলছিলাম কি যে জাস্ট দুইটা আইপি বসবে এখানে। তাহলে এখানে আইপি আছে কত থেকে, 192 168 0 240। তাহলে 240 তো আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস। লাস্ট আইপি যেটা 243, সেটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ইউজ করব কি কি, 241 আর 242। তাহলে এক পাশে 241 হবে, আরেক পাশে হচ্ছে আমরা 242 বসাবো। ওকে, এই জিনিসটা বুঝতে পারলেই হচ্ছে আমাদের মোটামুটি আইপি কনফিগারেশনের কাজটা শেষ। কি, এক পাশে এই পাশে ক্লক আছে যেটা আমরা দেখলাম, এটা সিরিয়াল 20 পোর্ট। এই পাশে হচ্ছে ক্লক নাই, এটাও এই পাশেও এই রাউটারের সিরিয়াল 20 পোর্ট। এখন আমরা দেখলাম এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এখানে টোটাল আইপি আছে 4টা, 40, 240, 241, 242, 243। এর মধ্যে 240 ইউজ করতে পারবো না, কারণ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। 43 ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই ইউজ করতে পারবো না। তাই ইউজ করবো হচ্ছে 241 আর 242। সেই দুটো হচ্ছে আমরা যে কোনো দুই জায়গায় এখানে বসাই দেবো। সাপোজ আমি এখানে বসাইলাম, আমার
এখানে বসাইলাম। এখন হচ্ছে যে আমরা জাস্ট প্রথমে এই রাউটারটা যদি কনফিগার করি, আমি এই রাউটারটাতে যাব। আমি জাস্ট যদি শুধু জাস্ট মুছে দিই এগুলা। ওকে, তো আমরা হচ্ছে এই রাউটারটাতে আছি। তো আমরা হচ্ছে প্রথমে এটাকে এনাবল করে নিব। তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রথমে ইন্টারফেস, এসি 2/0-তে। তারপর দিব হচ্ছে আইপি অ্যাড্রেস, 192.168.0.241। মাস্ক হচ্ছে 255.255.255.252/30 জন্য মাস্ক হচ্ছে লাস্টে 252। দিয়ে হচ্ছে আমরা ক্লক রেটটা দিতে হবে আমাদের। ক্লক রেট হচ্ছে 64,000। দিয়ে হচ্ছে আমরা দিব হচ্ছে নো শাটডাউন। ওকে, আমাদের এই পাশের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই পাশে কাজ করবো, অর্থাৎ এই রাউটারে চলে আসবো। এই রাউটারের হচ্ছে সিরিয়াল 20 পোর্টে আমরা অলরেডি একটা ইন্টারফেস আছি, আমরা যেখান থেকে এক্সিট করে নিব। নিয়ে আমরা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 2/0 পোর্টে ঢুকে যাব। দিয়ে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস 192.168.0 যেটা বাকি আছে 242, মাস্ক হবে 255.255.255.252। দিয়ে হচ্ছে নো শাটডাউন। তারপর হচ্ছে আমরা এক্সিট করে দিব। আমাদের কিন্তু এই পাশের কাজটা শেষ, দেখেন দুইটাই আপ আপ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পাশে কাজটা বাকি আছে, শেষ কাজটা, শেষ আইপি অ্যাড্রেসের কাজটা। সেটা হচ্ছে এইখানে আমাদের অ্যাড্রেস যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 244 স্টার্টিং অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ইউজ করতে পারবো না। লাস্ট অ্যাড্রেস হচ্ছে 247, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা ইউজ করতে পারবো না। ইউজ করব হচ্ছে আমরা কত, 245 আর হচ্ছে 246। তো সাপোজ আমি এই পাশে দিব হচ্ছে 245 আর এই পাশে দিব হচ্ছে 246। আর হচ্ছে আমরা যদি কোন পাশে কোন পোর্ট, সিরিয়াল পোর্ট আর হচ্ছে ক্লক আছে কোন পাশে সেটা যদি দেখে নেই, সেটা হচ্ছে সিম্পলি যদি আমরা এখানে যাই, এই পাশে হচ্ছে আমাদের ক্লক আছে, আর এটা হচ্ছে সিরিয়াল 30 পোর্ট, ওই পাশে এটা হচ্ছে সিরিয়াল 20 পোর্ট। আমি লিখে নেই, এ পাশে হচ্ছে সিরিয়াল 30 পোর্ট, এই পাশে হচ্ছে ক্লক আছে, আর এই পাশে হচ্ছে সিরিয়াল 20 পোর্ট, ক্লক নাই। তো আমি যদি কনফিগার করা শুরু করি, প্রথমে এই লাইনটা যদি কনফিগার করি, রাউটার 2 এর ইন্টারফেস এসি 3/0, আইপি অ্যাড্রেস 192.168.0.245, মাস্ক হচ্ছে 255.255.252। তারপর এই পাশে যেহেতু ক্লক আছে তাহলে ক্লক রেট 64,000। আর হচ্ছে শেষে আমরা বলে দিব হচ্ছে নো শাটডাউন। এরপর হচ্ছে আমাদের এই পাশের কাজ যেহেতু শেষ, তাহলে আমাদের এই পাশের কাজটা বাকি আছে, রাউটার 1 এর কাজটা। এটা হচ্ছে সিরিয়াল 20 পোর্ট। অলরেডি একটা যেহেতু ইন্টারফেসে আছি, আমরা এখান থেকে এক্সিট করে নিব। ইন্টারফেস এসি 2/0, আমরা হচ্ছে এখানে শুরুতে আইপি অ্যাড্রেসটা বসাই দিই। আইপি অ্যাড্রেস 192.168.0.252
128.0.246, মাস্ক হচ্ছে 255.255.255.252। নো শাটডাউন। ওকে, আমাদের সবগুলো জায়গায় সবগুলো পোর্ট হচ্ছে আমাদের আইপি বসানো শেষ, সবগুলো পোর্ট হচ্ছে আমাদের আইপি বসানো হয়ে গেছে। তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং আর হচ্ছে স্ট্যাটিক রাউটিং করাটা। তো ডিফল্ট রাউটিং স্ট্যাটিক রাউটিং জিনিসটা আসলে কি, সেটা যদি জাস্ট সিম্পলি আপনি একটু বুঝে ফেলেন, সেটা হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে আপনার বাসা, এইটা হচ্ছে আপনার আইএসপি, আইএসপি রাউটার আপনার যেখান থেকে আপনার ইন্টারনেটটা নেন। আর সাপোজ এটা হচ্ছে আপনাদের ইন্টারনেট, এটা আমাদের ইন্টারনেট অর্থাৎ ক্লাউড ইন্টারনেট। তো আমাদের আইএসপি হচ্ছে ক্লাউডের সাথে কানেক্টেড থাকে, আর আপনি আইএসপির সাথে কানেক্টেড থাকেন। ঠিক আছে? আপনার বাসায় সাপোজ ধরেন 4টা মোবাইল আছে, তাই না? 4টা মোবাইল আছে। তো এই মোবাইলগুলা বা পিসি আছে ধরেন, মোবাইলগুলা বা পিসি থেকে যেই ডাটা যাক না কেন, যেই ডাটা সাপোজ ডাটাগুলা যাচ্ছে, সেই ডাটাটা কোথায় যাবে আসলে অ্যাকচুয়ালি? ডিরেক্ট আইএসপি তে যাবে না, নাকি হচ্ছে আপনার নেটওয়ার্ক, সাপোজ আপনি হচ্ছে কাউকে মেসেজ দিতে চাচ্ছেন, আপনার ফোন থেকে কি ডিরেক্ট তার ফোনে চলে যাবে, বা ডিরেক্ট তার যেই লোকাল যে হচ্ছে রাউটার আছে সেখানে চলে যাবে মেসেজটা? এভাবে কিন্তু যাবে না। কোথায় যাবে? আপনার যে ফোন আছে, আপনার যে ফোন আছে, আপনার ফোনের থেকে ডিরেক্ট আগে কোথায় যাবে? আপনার আইএসপি রাউটারে যাবে। অর্থাৎ আপনার ঘরে কি একটা রাউটার আছে না, আপনার ফোন থেকে কানেকশনটা সেই রাউটারে যাবে, সেই রাউটার থেকে কানেকশনটা আপনার আইএসপি তে যাবে, আইএসপি আপনার কানেকশনটা ইন্টারনেটে পাঠাবে, ইন্টারনেট হচ্ছে আরেক জায়গায় পাস করে দিবে। তাহলে আপনার এখানে যত ডাটাই মানে যাক না কেন, আর যত ডাটা আসুক না কেন, বা আপনি যত ডাটা পাঠাইতে চান না, আপনার থেকে যত ডাটা যাবে, সবগুলার আসলে রাস্তা কিন্তু একটাই, অর্থাৎ এই যে ডিফল্ট যে রাস্তাটা সেটা, তাই না? অর্থাৎ আপনার ঘর থেকে আপনার রাউটার, আপনার রাউটার থেকে ডিরেক্ট আইএসপি রাউটার, এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নেই আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার। আপনি কিন্তু সরাসরি আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারবেন না। আপনার হচ্ছে যে আইএসপিটা, আপনার যে আইএসপি আছে তার কাছে আপনার শুরুতে যাইতে হবে। সেই জন্য আসলে মেইনলি হচ্ছে আমাদের ডিফল্ট রাউটিংটা করা হয় এই জায়গায়। ডিফল্ট রাউটিংটা যদি আমি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আমরা ডিজাইন করছি সেটার জন্য আসলে আমাদের ডিফল্ট রাউটিংটা আসলে কোথায় করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, এগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা নেটওয়ার্ক আর আমাদের পিসি, এটা হচ্ছে আমাদের লোকাল যে রাউটার সেটা। আমরা যদি এখান থেকে ডাটাটা পাঠাই, তাহলে ও বাই ডিফল্ট কাকে পাঠাবে? ও বাই ডিফল্ট আমাদের এই সাবনেট ফোরের যে আইএসপিটা আমরা যাকে বলছিলাম তাকে পাঠাবে, অর্থাৎ এই জায়গাটা। ওকে, এই জায়গাটায় পাঠাবে ও আমাদেরকে। হুম। ঠিক একইভাবে এই যে জায়গা, এই যে আমাদের পিসি গুলা আছে, ওর যে রাউটার আছে লোকাল রাউটার, এখান থেকে ডাটাগুলা কি ডিরেক্ট কি এখানে পাঠাই দিবে? না, ওর আগে হচ্ছে বাই ডিফল্ট আইএসপি তে যাইতে হবে। আইএসপি ঠিক করবে যে আমি ডাটাগুলা কোথায় পাঠাবো। তাহলে আমরা আসলে ডিফল্ট রাউটিংটা করব কোথায়? ডিফল্ট রাউটিংটা করবো আসলে আমরা হচ্ছে এই পোর্ট থেকে এই পোর্টে যাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ এই পোর্ট থেকে হচ্ছে এই পোর্টে আমরা ডিফল্ট রাউটিংটা করে দিব, যে তোমার কাছে যত ডাটাই থাকুক না কেন, তুমি জাস্ট এই পোর্ট দিয়ে বের করে দাও, আইএসপির দিকে তুমি বের করে দাও। এও তোমার কাছে যত ডাটাই আসুক না কেন এখান থেকে, তুমি জাস্ট তোমার আইএসপির দিকে তুমি বের করে দাও। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট রাউটিং। ডিফল্ট রাউটিং। তাহলে এই ডিফল্ট রাউটিংটা আসলে করে কিভাবে? সিম্পলি আপনারা হচ্ছে চিন্তা করেন, তাহলে ডিফল্ট রাউটিং এর পোর্ট কোনটা? এই পোর্টটা না? এই পোর্টটা আমাদের ডিফল্ট রাউটিং করার পোর্ট না? এই পোর্টে যদি আমরা যাই, তাহলে আমরা যদি চেক করি এই পোর্টে আসলে কত নম্বর পোর্ট এটা, তা সিম্পলি আমরা এখানে ক্লিক করি। এটা হচ্ছে SE20 পোর্ট, অর্থাৎ এই রাউটারের SE20 পোর্টের সাথে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিংটা করব। তো আমরা এই রাউটারে চলে যাব। এই রাউটারে যে আমরা চলে যাব হচ্ছে
এক্সিট এখান থেকে করে নিয়ে আমরা আমরা কনফিগারেশন টার্মিনালে চলে যাব। কনফিগারেশন টার্মিনালে ঠিক যেভাবে আমরা আইপি রাউট লিখতাম না, সেভাবে লিখবো আমরা আইপি রাউট। লিখে আমরা লিখবো 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস কোন পোর্ট দিয়ে বের করে দিচ্ছি আমরা, AC2/0। অর্থাৎ এই AC20 যে পোর্টটা আছে এটা আমাদের হচ্ছে ডিফল্ট রাউটিং পোর্ট, অর্থাৎ যত ডাটাই আমরা বের করি না কেন সব ডাটা হচ্ছে এই সিরিয়াল 20 পোর্ট দিয়ে পাস করে দিবে। কারণ ওই পাশে এই সিরিয়াল 20 পোর্ট দিয়ে যদি পাস করে দেই তাহলে আমার কাছে হচ্ছে আমি ওই আমার আইএসপিটাকে খুঁজে পাবো। ওকে, এটা সিম্পলি করে দিলে আমাদের ডিফল্ট রাউটিং হয়ে গেছে। এটাই ডিফল্ট রাউটিং, খুবই ছোট্ট একটা জিনিস। জাস্ট আপনার বুঝতে হবে যে আসলে জিনিসটা আসলে কি হচ্ছে বা আমরা কেন করতেছি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে সেম জিনিস, কোন পোর্টে, এই পোর্টটাতে সিরিয়াল, এটারও সিরিয়াল 20 পোর্ট। আমরা এটাতে যাব, গিয়ে হচ্ছে আমরা যেহেতু একটা ইন্টারফেস আছে এক্সিট করে নিব, কনফিগারেশন টার্মিনালে চলে আসছি। এখানে সিম্পলি লিখবো আইপি রাউট 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস সিরিয়াল 20 পোর্ট, অর্থাৎ যত ডাটাই আসুক না কেন তুমি সিম্পলি সিরিয়াল 20 পোর্ট দিয়ে বের করে দাও। এন্টার, আমাদের ডিফল্ট রাউটিং হয়ে গেছে। এখন এই পিসি আমাদের এই পিসি কোনো ডাটা পাঠাইলে এখানে রাউটার 1-এ যাচ্ছে, রাউটার 1 এর কাছে ডিফল্ট রাউটিং করা আছে, ও ডিরেক্ট এখানে পাঠিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, এই কাজটা আমাদের করা হয়ে গেছে। এখন চিন্তা করেন আপনি এই পিসি থেকে, সাপোজ এই পিসিতে আপনি ডাটা পাঠাবেন বা পিং করবেন, তাহলে কি করতে হবে? প্রথমে তো আপনি ডাটা পাঠাই দিলেন, এটাকে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে, তাই না? সাপোজ ডেস্টিনেশন অ্যাড্রেস কত এটা, সাপোজ 192.168.0.2। হ্যাঁ, এখন এই যে অ্যাড্রেসটা, অর্থাৎ এই 192.168.0.2/25 যে নেটওয়ার্কটা, হ্যাঁ, যে আইপিটা, এটা কিন্তু এই রাউটার চেনে না, তাই না? তা আমরা দেখছিলাম যে গতবার এই রাউটার টু রাউটার ডিরেক্ট কানেকশন ছিল, তখন হচ্ছে আমরা ডিরেক্ট রাউটিং করে দিছিলাম। তো ও হচ্ছে এটা চিনে ফেলছিল রাউটিং করে দেওয়ার কারণে, যার কারণে ডিরেক্ট কি এখান থেকে এখানে এভাবে করে পাঠাই দিছে। কিন্তু এখন তো এবার তো ডিরেক্ট কানেকশন নাই, তাই না? তো ডিরেক্ট কানেকশন যেহেতু নাই, ও করবে কি, ওর কাছে যত ডাটাই আছে ও কাকে পাঠাচ্ছে না দেখে আগে হচ্ছে আইএসপি কে পাঠাই দিবে ডাটাটা। আইএসপি কে আইএসপি এখন চেক করে আমাদের এই পিসি কে খুঁজে বের করে এই ডাটাটা এখানে পাস করে দিবে। তার মানে আইএসপি তে হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিংটা করতে হবে। আইএসপি কে আমাদের চিনাই দিতে হবে যে এই এই নেটওয়ার্কটা আমরা কোথায় গেলে পাবো, আর এই নেটওয়ার্কটা বা আমরা কোথায় গেলে পাবো। প্লাস আইএসপি কে এই পাশেও চিনাই দিতে হবে যে এদিক থেকে যদি কোনো ডাটা আসে তাহলে ওকে চিনাই দিতে হবে যে এই যে নেটওয়ার্কটা, এটা তুমি পাবা এই পোর্ট দিয়ে গেলে। আর এই লাইনকে চিনাই দিতে হবে যে এই যে দুইটা নেটওয়ার্ক আছে এই পোর্ট দিয়ে গেলে তুমি এই দুইটা নেটওয়ার্ক পাবা। ওকে, অর্থাৎ আমরা এই জায়গায় স্ট্যাটিক রাউটিং করব কিভাবে, দেখেন। এই রাউটার সাপোজ আমি এই পাশে যদি চিন্তা করি, অর্থাৎ AC20 পোর্ট, AC20 পোর্ট, AC20 পোর্ট দিয়ে আমরা কয়টা নেটওয়ার্ক চিনাচ্ছি, এই এই নেটওয়ার্কটা চিনাচ্ছি আর এই নেটওয়ার্কটা চিনাচ্ছি, তাই না? আমি সিম্পলি রাউটারে যাব, রাউটারে গিয়ে হচ্ছে আমি এক্সিট, আমি লিখবো হচ্ছে আইপি রাউট। কি আইপি রাউট কি, শুরুতে ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে হয়। তো ডেস্টিনেশন অ্যাড্রেস এটার জন্য কি 192.168.0.0, 192.168.0.0। আচ্ছা, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস মাস্ক কত, 255.255.255.128। ওকে, আর এটা আমি পাবো কোন দিক দিয়ে গেলে, এই পোর্ট দিয়ে গেলে, অর্থাৎ এই সিরিয়াল 20 পোর্ট, সিরিয়াল 2/0। ওকে, আমাদের এই নেটওয়ার্কটা আমি চিনাই দিছি আমাদের আইএসপি কে। ওকে, এখন এই নেটওয়ার্কটা চিনাইতে হবে, সাবনেট 2। আমি সেম ভাবে বলবো আইপি রাউট
192.168.0 নেটওয়ার্কটা কত, 0.128 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, 128 স্পেস সাবনেট মাস্ক কত, 255.255.255./26 না, /26 মাস্ক কত ছিল আমাদের আরেকবার দেখে নেই, মাস্ক ছিল হচ্ছে 192। তাহলে আমরা এটাতে যাচ্ছিলাম তো 192 কোন দিক দিয়ে বের করে দিব, এই পোর্ট দিয়ে বের করে দিব, এই পোর্ট দিয়ে বের করে দিব, AC 2/0। তো আমাদের হচ্ছে এই এক পাশের যে আমাদের রাউটিংটা সেটা করা হয়ে গেছে। লাস্ট যে কাজটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে এই পাশে এই নেটওয়ার্কটাকে চিনায় দেওয়া, এই পাশে এই নেটওয়ার্কটাকে চিনায় দেওয়া। ওকে, এই পাশে এই নেটওয়ার্কটাকে চিনায় দেওয়া, কারণ কি, আর এটাকে কেন চিনাইতে হবে না, কারণ ডিরেক্টলি কানেক্টেড, তাই না, এই জন্য ওকে ওর সাথে রাউটিং করতে হবে না। এই পাশে যেহেতু রাউটার আছে তো এই পাশে হচ্ছে আমাদের রাউটিংটা করে দিতে হবে। আর এখানে একটাই নেটওয়ার্ক আছে সেজন্য আমরা একটা রাউটিং দেখলেই চলবে। এই পাশে পোর্টটা কত, সিরিয়াল 30 পোর্ট। আমরা এটাতে যাব, যে সিম্পলি আমরা লিখবো আইপি রাউট এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা, যেটা হচ্ছে 192.168.0.192 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, 192। আর মাস্ক হচ্ছে 255.255.255. এটা কত নোটেশন, স্ল্যাশ স্ল্যাশ 27 নোটেশন, স্ল্যাশ 27 নোটেশনের জন্য আমাদের মাস্ক কত, 224, 224। আমরা লিখবো যে এখানে 224। ওকে, আর এটা বের করে দিচ্ছে কোন পোর্ট দিয়ে, সিরিয়াল 30 পোর্ট, অর্থাৎ এই যে পোর্টটা এই পোর্ট দিয়ে বের করে দিবে, এই পোর্ট দিয়ে হচ্ছে ওই এইখানে হচ্ছে পাঠাই দিবে সোর্স পোর্টটা। তাহলে সিরিয়াল 30 পোর্ট, এন্টার, এক্সিট, এক্সিট। আচ্ছা, আমাদের রাউটিং করা, ডিফল্ট রাউটিং করা সবকিছু শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা চেক করে দেখি আসলে কি আমাদের আইপি গুলা যাচ্ছে কিনা। সাপোজ আমি এই পিসি থেকে এই পিসিতে পিং করে দেখি, এটা হচ্ছে এই পিসি আইপি অ্যাড্রেস হচ্ছে 194। এই পিসিতে যাব, কমান্ড প্রম্পটে যাব, পিং 192.168.0.194। আমাদের প্যাকেট কিন্তু আসতেছে, তার মানে কানেকশন আমাদের এস্টাবলিশ হয়ে গেছে। আর এবার এই সাপোজ এই এই নেটওয়ার্ক থেকে যদি আমি PC7 এটাতে যদি আমি পিং করতে চাই, তাহলে এটা হচ্ছে 192.168.0.226, এই পিসির আইপি অ্যাড্রেস 226। তো এখানে আমি গেলাম, কমান্ড প্রম্পট পিং 192.168.0.226, অর্থাৎ আমি এই পিসি থেকে এই পিসিতে পিং করে দেখতেছি, এই পিসি হচ্ছে 226। হ্যাঁ, আমাদের প্যাকেট আসতেছে, তার মানে মোটামুটি বলা যায় যে সবার সাথে সবার কানেক্টেড আছে। এখন জাস্ট খালি আমরা এই পিসি থেকেই এই পিসিটা পিং করে দেখি লাস্ট শিওর হওয়ার জন্য, 168.0.194। দেখেন সাথে সাথে রিপ্লাই আসা শুরু করছে, তার মানে সবগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।